Hold আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। ডায়নামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ডায়নামিক দিয়েও করা যায় বা গ্রিডি দিয়েও সলভ করা যায়। সো আমরা দুইটাই আজকে দেখার ট্রাই করব। ন্যাপস্যাক প্রবলেম এটা হচ্ছে প্রথম এটা স্টোনব্রুক ইউনিভার্সিটিতে এই অ্যালগরিদমটা ডেভেলপ করা হয় 1998-এ। এই থিওরি জিনিসগুলো আশা করি আপনারা পড়লেই বুঝবেন। আমরা মেইনলি অ্যালগরিদমে যাব। এখানে কয়েকটা টার্ম দেখেন আপনাকে কিওয়ার্ড মার্ক করে দেওয়া হয়েছে যে 18 মোস্ট পপুলার, এবং এটা হচ্ছে ফোর্থ মোস্ট নিডেড আফটার কেডি ট্রিজ। কেডি ট্রিজ নামে একটা হচ্ছে অ্যালগরিদম আছে, সাফিক্স ট্রিজ নামে একটা অ্যালগরিদম আছে, এবং বিন প্যাকিং প্রবলেম। সো এই তিনটা প্রবলেমের পরেই এটা হচ্ছে মানে একটা ফোর্থ মোস্ট নিডেড একটা অ্যালগরিদম বা এটা একটা প্রবলেম, এবং সবচেয়ে পপুলারিটির দিক থেকে এটা হচ্ছে 18th মোস্ট পপুলার। এবং এই ক্ষেত্রে এখানে পরেরটা ব্যাখ্যা না করলে লাস্টের দিকে যাই, সেক্ষেত্রে বুঝবেন। যেমন এখানে যেটা এই প্রবলেমের যে মানে ইয়াটা কনসেপ্টটা সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা 15 কেজির ব্যাগ আছে। ফর এক্সাম্পল আপনি কোন এক জায়গায় গেছেন, সেখানে আপনার কোন একটা বক্স নিতে হবে, 5 আইটেমের বক্স নিতে হবে। কি হচ্ছে 1 ঘন্টা পরে তুমি ওকে যাও। তো যেটা হচ্ছে যে আপনি ধরেন একটা ব্যাগ নিয়েছেন, সেই ব্যাগে হচ্ছে 15 কেজি হচ্ছে আপনার একটা ব্যাগ আছে, সেখানে আপনি কয়েকটা আইটেম নেবেন। তো এই এগুলা হচ্ছে কোনোটা আপনি ভাঙতে পারবেন না। ফর এক্সাম্পল ধরেন স্বর্ণের বার আছে আপনার কাছে, তো স্বর্ণের বার আপনি হচ্ছে ব্যাগে ঢুকাবেন। এখন স্বর্ণের বার আছে হচ্ছে 5 আইটেমসের, একটা হচ্ছে 12 কেজি ওজন একটা স্বর্ণ, এক কোয়ালিটির স্বর্ণ আছে, যেখানে হচ্ছে যার দাম হচ্ছে ফর এক্সাম্পল $4। একটা হচ্ছে 1 কেজির একটা স্বর্ণের বার আছে, যেটা হচ্ছে ডলার পরে 2 কেজি $2। আরেকটা হচ্ছে 2 কেজির আছে, সেটা $2। আরেকটা হচ্ছে 1 কেজি, আরেকটা হচ্ছে 4 কেজি। সো এরকম 5টা আইটেমের অনেকগুলো স্বর্ণের বার আছে। এখন আপনি আপনার ব্যাগে সর্বোচ্চ 15 কেজি নিতে পারবেন। কারণ আপনার টার্গেট হচ্ছে এই 15 কেজি ব্যাগের মধ্যে আপনি নিবেন, কিন্তু আপনার দিন শেষে যেন আপনার লাভটা বেশি হয়, মানে আপনি যেন বেশি টাকার জিনিস আপনি ব্যাগে ঢুকাতে পারেন, সেটা এনশিওর করতে হবে আপনাকে। তো এক্ষেত্রে যদি আপনি ধরেন এই 2 কেজির ধরেন আপনি নিলেন 7টা, তাহলে 2 কেজি 7টা নিলে 14 কেজি, আর 1 কেজির একটা নিলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কত টাকার সম্পদ আপনার ব্যাগে আপনি নিতে পারলেন। তাহলে সেক্ষেত্রে দেখেন 2 কেজি যদি আপনি 7টা নেন, তাহলে 14 কেজিতে আপনি পাবেন $14। দেন হচ্ছে এখানে আরো 1 কেজি, মানে 15 কেজি যদি আপনি আপনার ব্যাগে প্রবেশ করান, তাহলে আপনি সর্বোচ্চ $15 পাবেন। অথচ আপনি এখানে দেখেন আরেকটা যে স্বর্ণের বার আছে, এটা যদি আপনি, এটা যেহেতু 4, আপনি যদি এটা 3টা বার আপনি প্যাকেট মানে আপনার ব্যাগে নেন, তাহলে 3 4 12, তাহলে আপনি 12 কেজি যদি আপনি আপনার ব্যাগে ঢুকান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে লাভের জায়গাটা, সেখানে কিন্তু আপনি এই 3টা বার আপনার ব্যাগে নেওয়ার কারণে আপনি $30 পেয়ে যাচ্ছেন এখানে। বাকি 3 কেজি ধরেন আপনি এখানে দেখেন 1 কেজির একটা বার নিলে সেটা কিন্তু আপনার $2 লাভ দিচ্ছে। সো ফর এক্সাম্পল আপনি এখান থেকে আরো 3 কেজি যে জায়গা ফাঁকা ছিল, সেই 3 কেজির জন্য এই 3টা বার নিলেন, তাহলে এই 3টা বারে আপনি পাচ্ছেন হচ্ছে $6, আর এখান থেকে 3টা নেওয়া পাচ্ছেন আপনি $30। অর্থাৎ আপনি 15 কেজি ব্যাগের মধ্যে আপনি $36 সমমূল্যের জিনিস আপনি নিতে পারতেছেন। যেখানে যদি আরেকজন এভাবে নিত, তাহলে সে কিন্তু 15 কেজির ব্যাগই ফিল আপ করতো, কিন্তু সে পেত মাত্র $15। তো এই ক্ষেত্রে আপনার এখানে কাজটাই হচ্ছে এটা, যে আপনার ব্যাগের যে সীমাবদ্ধতা সেটাকে মাথায় রেখে ম্যাক্সিমাইজ বেনিফিট এনশিওর করা, এটাই হচ্ছে ন্যাপস্যাক প্রবলেমের উদ্দেশ্য। আমি কি আপনাকে মূল জায়গাটা মেসেজটা বুঝাতে পারছি? ন্যাপস্যাক প্রবলেম বলতে আসলে কি বোঝায়? প্রবলেম হচ্ছে আপনার ওয়েটের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট এনশিওর করা। সো এটুকু যদি বুঝেন, আশা করি আমরা সামনে আগালে আরো ক্লিয়ার হবে। মানে স্যার 15 কেজি ব্যাগে কতগুলা বেলু রাখতে পারবো এটা নাকি? 15 কেজির মধ্যে আপনি 15 কেজি রাখতে পারবেন, সর্বোচ্চ 15 কেজি ওয়েট। এখানে দুইটা টার্ম আসছে, একটা হচ্ছে ওয়েট মানে কত কেজি, আরেকটা জিনিস আসছে তার ভ্যালু মানে মূল্য। ঠিক আছে, সো আপনি কত কেজি ব্যাগে আপনি প্রবেশ করালে আপনার মূল্য কত আসতেছে, সেটা হচ্ছে আপনার এই মূল্যটা যেন ম্যাক্সিমাইজ হয়, প্রাইসটা যেন বেশি হয়। বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? বুঝছি স্যার, মানে এটাই স্যার যে আমরা প্রাইসটা কত বেশি নিতে পারবো 15 কেজির মধ্যে? 15 কেজির মধ্যে যত বেশি প্রাইসে জিনিস নিতে পারবেন, এবং এক্ষেত্রে একটা শর্ত, আহ, মানে যদি মানে এখন দুইটা অ্যালগরিদম যেহেতু সামনে আগে শর্তটা পড়ে যাচ্ছে, এটুকু আগে বুঝতে পারছেন কিনা যে আপনার উদ্দেশ্য হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ করা প্রাইসটা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝেন তাহলে শর্ত একটু পড়ে যাচ্ছে। সেখানে দেখেন আমরা যদি যেটা বলছিলাম, যদি আমরা ইয়েলো বক্স, এই যে ইয়েলো বক্স, এটা যদি আমরা 3টা নেই, তাহলে 3টা বক্সে আমরা 12 কেজি, আর গ্রে বক্স যদি আমরা 3টা নেই, তাহলে এখানে পাবো আরো 3 কেজি। তাহলে 3 কেজি আর 12 কেজি আমাদের 15 কেজি হয়ে যায়, এবং এই 15 কেজির কারণে আমরা $36 পাই। এটাই ম্যাক্সিমাম ভ্যালু। আপনি অন্য যে কোনো ভাবে ব্যাগ আপনি ফিল আপ করেন না কেন, আপনি দেখবেন $36 বেশি আপনি নিতে পারবেন না।
আচ্ছা, সো আমরা একটু সামনে যাই। তো এই জিনিসটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আপনার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ভ্যালু। ওয়েটটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করব আর ভ্যালুকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এই আই দ্বারা বোঝাচ্ছে আপনার আইটেম। আপনার যেমন আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি এখানে আইটেম হচ্ছে আমাদের 5 ধরনের আইটেম। সো 5 ধরনের আইটেমের এই আইটেম এটার ওয়েট আছে, মানে 5টার ওয়েটও আছে, আবার 5টা আইটেমের কিন্তু আপনার ভ্যালুও আছে। যেমন এটা যদি আমাদের 1 নাম্বার আইটেম হয়, তাহলে এই 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 12 কেজি এবং এই 1 নাম্বার আইটেমের প্রাইস হচ্ছে $4 ভ্যালু। তাইলে WI, আমি যদি এখানে একটু হালকা আপনাকে অ্যানোটেট করে লিখে দেই, যদি আমরা এখানে দুইটা জিনিস পাই, স্মল ডাব্লিউ, ঠিক আছে, এই আই মানে হচ্ছে W1, ফর এক্সাম্পল এটা হচ্ছে W1। তো W1 এর ওয়েট হচ্ছে 12 কেজি আর এটা হচ্ছে ভি, স্মল ভি, এটাও 1, V1 এর আপনার মানে ভ্যালু হচ্ছে 4। এটা মনে করেন আপনার 2 নম্বর আইটেম, তাহলে 2 নম্বর আইটেম মানে 2 নম্বর আইটেমের ওয়েট W2, এটার ওয়েট হচ্ছে 1 কেজি, এটার ভ্যালু তাহলে V2, এটার ওয়েট হচ্ছে $2। সো এইভাবে প্রত্যেকটা আইটেম, যতগুলো আইটেম থাকবে সেগুলো হচ্ছে দুইটা জিনিস, একটা ওয়েট একটা ভ্যালু, এই জিনিসটাই হবে। এবং এটাই বোঝানো হয়েছে আপনার এই স্লাইডে, যেখানে ওয়েট থাকবে ভ্যালু থাকবে, এই দুইটা আইটেম মানে আইটেমের এই ওয়েট আর ভ্যালুর উপর বেস করে আমরা যেটা করব, আমাকে একটা বাউন্ডারি দেওয়া হবে। বাউন্ডারি বলতে হচ্ছে এটাই আমার হাইয়েস্ট, ওই যে 15 কেজি আমরা যেটা বলছিলাম এই স্লাইডে, যে 15 কেজি, এটা কিন্তু আমার হাইয়েস্ট ভ্যালু, আমি এর বেশি নিতে পারবো না, এটা হচ্ছে আমার বাউন্ডারি। তো এই জিনিসটা এখানে, এটাকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা বোঝাবো, যেহেতু আমাদের হাইয়েস্ট ওয়েট হচ্ছে এত কেজি, সো আমরা এটাকে এনশিওর করবো বিগার ডাব্লিউ দিয়ে। সো দেন এটাকে, যেমন এখানে ধরেন আপনার 3টা আইটেম আছে, 1 2 3, 3টা আইটেমের একটার ওয়েট হচ্ছে, ধরেন এখানে কেজি হিসাবে যদি আমরা ধরি তাহলে 1 কেজি, 1 কেজির আইটেমের দাম হচ্ছে মনে করেন 8 টাকা। 3 কেজি একটা আইটেমের দাম হচ্ছে 6 টাকা, 5 কেজি আইটেমের একটা দাম হচ্ছে মনে করেন 5 টাকা। সো এই 3টা আইটেম, তাহলে এটা W1 W2 W3, এটা B1 B2 B3, ঠিক আছে। অথবা যদি আমরা এরে হিসাবে চিন্তা করি তাহলে W0 W1 W2 ওই রকম আর কি হবে, V0 V1 V2। সো এগুলো হচ্ছে স্মল ডাব্লিউ দিয়ে বোঝানো হয়। আর এখানে যদি 15 কেজি সলিউশন থাকে তাহলে ওটা হচ্ছে ক্যাপিটাল ভি। এবার এটা হচ্ছে 2 ধরনের টার্ম, এই যে ন্যাপস্যাক প্রবলেম, এটা হচ্ছে 2 ধরনের সলিউশনের ওয়ে আছে। একটাকে বলা হয় 0-1 ন্যাপস্যাক আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো 0-1 ন্যাপস্যাক একটা সহজ টার্ম, মানে হচ্ছে একটা রাজশাহীর ভাষায় একটা কথা আছে যে আমরা যখন যেটা নরমালি বলি যে কোন একটা কিছু কাউকে দিলেন, সে বলল যে নিলে নেন, না নিলে না নেন, এরকম একটা কথা, যে আপনি নেন, না নিলে না নেন। এটাকে যদি রাজশাহীর ভাষায় বলে তাহলে ওরা বলে লিলে লেল, লা লিলে লালেন, মানে ওরা এমন ভাবে বলে যে সব জায়গায় শুধু মনে হচ্ছে লই বলতেছে ওরা। সো লিলে লে, লা লিলে লালে, ওই জিনিসটাই মনে রাখবেন। 0-1 ন্যাপস্যাক মানে হচ্ছে আপনার নিলে আপনি কোনো আইটেম পুরোটাই নিবেন, আর না নিলে আপনি নিতে পারবেন না, এটা হচ্ছে 0-1 ন্যাপস্যাক। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে আপনি সেখানে আপনি ভাগ করে নিতে পারবেন, একটা আইটেমের কিছু নিলেন কিছু নিলেন না, এরকম আপনি করতে পারবেন। সো এটা একটু খেয়াল করবেন, এই দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে আপনি নিলে পুরোটাই নিতে হবে, না নিলে আপনি ওই আইটেম টাচই করতে পারবেন না। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে আপনি স্বাধীনতা আছে, আপনি একটা ভেঙে নেওয়া। এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে বাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম, একটা হচ্ছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। বাউন্ডেড এবং আনবাউন্ডেড নিয়ে আমরা পরে আলাপ করব। সো 0-1 ন্যাপস্যাক যেটা আমরা ব্যাখ্যা করছিলাম একটু আগে, সো এইটার যে কনসেপ্ট সেটা হচ্ছে, ধরেন একজন চোর, সে একটা এক জায়গায় গেছে, সে চুরি করতে বা ডাকাতি করতে গেছে। তো সেখানে তার হচ্ছে, সে দেখছে এন সংখ্যক আইটেম সেখানে রাখা, মানে অনেকগুলো আইটেম সেখানে রাখা, সে আইটেমগুলার এক একটা অর্থ দেওয়া আছে, মানে ডলার, কত ডলার দাম, সেই দামগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা কতটুকু ওজন, কয় পাউন্ড ওজন সেটা বলা আছে প্রত্যেকটা আইটেম। একটা দোকানে গেছে, সেখানে আইটেম বলা আছে, স্বর্ণের দোকানে, যে এত পাউন্ড ওজন, এটার এত ডলার প্রাইস সহ লেখা আছে। এখন সে চুরি করবে, এখন সে যে ব্যাগ নিয়ে আসছে, চুরি করে নিয়ে যাবে, সেই ব্যাগের ওজন ধরেন ডাব্লিউ দেয়া আছে, ক্যাপিটাল ডাব্লিউ। এখন তার কাজ হচ্ছে এই ক্যাপিটাল ডাব্লিউর এই ব্যাগটাকে সে ফিল আপ করবে, এবং সে যেন বাসায় যে দেখতে পারে তার লাভ বেশি হয়েছে, যে এই ব্যাগের মধ্যে যা নিয়ে আসছে তাতেই তার বেনিফিট বেশি হয়েছে। তো এটাই, এবং সে যে আইটেম নেওয়ার ট্রাই করবে সেই আইটেম পুরোটাই নিবে, আর যে আইটেম নিবে না, সে যেমন একটা স্বর্ণের একটা মনে করে যে একটা নেকলেস পাইছে, এটা কি সে অর্ধেক ব্যাংকে অর্ধেক নিবে না, নিলে পুরোটা থেকে নিতে হবে, এখানে অর্ধেক করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে 0-1 ন্যাপস্যাকের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে সে নেওয়ার সময় চিন্তা করবে যে কোনটা তাকে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, ওইটাই। সো এই যে 4-5টা জিনিস, এগুলো সে মাথায় রেখে 0-1 ন্যাপস্যাক কাজ করবে। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের ক্ষেত্রে এই উপরে সবগুলাই সিমিলার,
বাট এইখানে ক্ষেত্রে জাস্ট একটা জায়গায় তফাৎ যে হচ্ছে সে চাইলে এখানে ফ্র্যাকশন করতে পারবে আইটেমগুলোকে ভাঙতে পারবে। আচ্ছা, সো আমরা দেখি একটু সলভ করার ট্রাই করি। এখানে হচ্ছে 01fsec এর সলিউশন কোনটা দেওয়া হচ্ছে, এখানে গ্রিডি অ্যালগরিদম দিয়ে যদি আপনি সলভ করতে চান এটা কিন্তু দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে আপনি গ্রিডি দিয়ে আর একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। সো আমরা গ্রিডি দিয়ে দেখি আগে সলভ করে কি রকম সলিউশনটা হয়। এখানে বলা হচ্ছে যে কিপ টেকিং মোস্ট ভ্যালুয়েবল আইটেমস আনটিল ম্যাক্সিমাম ওয়েট ইজ রিচড অর টেকিং দ্য লার্জেস্ট ভ্যালু অফ ইচ আইটেম বাই ক্যালকুলেটিং ভিআই। মানে এটা হচ্ছে অনেকটা আপনার ওই যে কয়েন চেঞ্জিং প্রবলেমের মতো করে, যেখানে আপনি আইটেমগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতেন, ম্যাক্সিমাম কয়েনগুলোকে আপনি আগে নিতেন। তো এখানে অনেকটা সেরকমই বলতেছে যে আপনি আগে দেখবেন যে কোন আইটেমের প্রাইস বেশি, আপনি সেই আইটেমকে আগে নিয়ে নেবেন। এটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম, সেটা বোঝাচ্ছে আর কি আপনার কিরকম ব্যাপারটা। আচ্ছা, ডায়নামিকের ক্ষেত্রে সে সাব প্রবলেম করে করবে, সেটা আমরা একটু পরে দেখি। ধরুন এরকম একটা প্রবলেম দেয়া আছে, প্রবলেমটা হচ্ছে আপনার যে এই একটা টিউব মনে করেন আছেন, যেখানে হচ্ছে আপনি কোন একটা কিছু আপনি এখানে রাখবেন, 3 ধরনের আইটেম আপনি রাখতে পারবেন, 3 ধরনের লিকুইড দেয়া আছে, 3 ধরনের লিকুইডের আপনি একটা মনে করেন যে টিউবের মধ্যে রাখবেন। সো প্রথম যে লিকুইড আইটেম 1, এটা ধরুন হচ্ছে এটার দেয়া আছে ফর এক্সাম্পল 10 মিলি। সো 10 মিলিলিটারের মধ্যে বা 10 লিটার, সহজ যদি আমরা সহজ করে বোঝার ক্ষেত্রে বলি যে 10 লিটার দেয়া আছে, এটার দাম হচ্ছে ধরেন হচ্ছে $60 বা 10 পাউন্ড, এখানে যেটা চিত্র আমাদের এখানে সাইডে বলা আছে পাউন্ড দিয়ে। সো আমাদের ওয়েটে একটা ধরলেই হলো। তো ধরেন হচ্ছে 10 পাউন্ডের দাম হচ্ছে $60, 20 পাউন্ডের দাম, এখানে 20 পাউন্ড আইটেম আছে, 20 পাউন্ডের দাম হচ্ছে $100, এখানে 30 পাউন্ডের একটা আইটেম দেয়া আছে, তার দাম হচ্ছে $120। এখন আপনি $50 টোটাল নিতে পারবেন, মানে সরি 50 পাউন্ড 50 পাউন্ড টোটাল আপনি নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কাজ কি হবে, প্রথম কাজ গ্রিডি অনুযায়ী, কারণ উপরে দেখেন গ্রিডি স্ট্র্যাটেজি আমরা ফলো করতেছি। প্রথমে আপনি বের করবেন যে ইউনিট প্রাইস কত, মানে এখানে যেহেতু 10 পাউন্ডের দাম $60, তাহলে 1 পাউন্ডের দাম কত আপনি সেটা আগে বের করবেন। তাহলে সিম্পল, আপনি মূল দামকে আপনার আইটেম দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার 60 হচ্ছে প্রাইস, ওয়েট হচ্ছে 10, তাহলে 60 কে 10 দিয়ে ভাগ করলে 1 পাউন্ডের দাম হচ্ছে $6। এইটার ক্ষেত্রে 1 পাউন্ডের দাম হচ্ছে $5, এইটার ক্ষেত্রে 1 পাউন্ডের দাম হচ্ছে $4। 30 কে যদি আপনি 120 দিয়ে ভাগ করেন, তাহলে যেটা সরি 120 কে যদি আপনি 30 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার 1 পাউন্ডের দাম $4 চলে আসবে। অর্থাৎ আপনি ইউনিট প্রাইস বের করলেন। ইউনিট প্রাইস বের করার পর এবার আপনি দেখবেন যে কোনটার ইউনিট প্রাইস বেশি, ভ্যালু বেশি, আপনি সেটাকে আগে পিক করবেন। যেমন আমরা যদি এটা সলভ করার ক্ষেত্রে দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দাম হচ্ছে যে $6, এটার দাম বেশি, মানে 1 পাউন্ডের দাম $6। আপনার কাছে এটা বেশি, মানে বেশি দামি মনে হচ্ছে, যেহেতু গ্রিডি, সে লোভী, সে মনে করতেছে এটাই বেশি দামি, এটাই আমি নিব। এখন আমাদের এখানে শর্ত ছিল 01 এর ক্ষেত্রে আপনি যে আইটেম নিবেন পুরোটা নিতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে 1 পাউন্ড নিলাম আর বাকি 9 পাউন্ড রেখে দিলাম, এরকম করতে পারবেন না, আপনাকে নিলে পুরো 10 পাউন্ড নিতে হবে। সো আমরা দেখলাম যে 1 পাউন্ডের দাম যেহেতু $6 সবচেয়ে বেশি দামি, তাহলে আমরা পুরো 10 পাউন্ডের পুরো আইটেমটাই আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের এই 50 পাউন্ডের ব্যাগের মধ্যে বা আমাদের যে টিউবের মধ্যে আমরা 10 পাউন্ড আমরা ফিল আপ করে ফেললাম, ফিল আপ করে আমরা পাইলাম $60 বা $60 পেলাম। এরপরে দেখতে পাচ্ছি যে $5 পার পাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড দামি জিনিস। তার মানে আমরা এখানে আছে হচ্ছে টোটাল 20 পাউন্ড, তাহলে আমরা টোটাল 20 পাউন্ডও নিয়ে নিব। আমরা নিলাম হচ্ছে টোটাল 20 পাউন্ড। টোটাল 20 পাউন্ড নেয়, এখন আমরা এখান থেকে স্যার লাভ 10 পাউন্ড কি একবারই নিতে পারবো? হ্যাঁ, আপনাকে এখানে নিতে হলে পুরোটাই নিতে হবে। এটাই তো 01 নেপসেক, ওই যে লিলেলে লালিলে লান একটা কথা বলা আমরা সেই ভাষায়, ওই কথাটা মানে নিলে আপনি পুরোটা নেবেন, 0 অথবা 1। আর স্যার পুরোটাই 2 বার 3 বার এরকম নিতে পারবো না, একবারই নিতে হবে। আইটেম একটাই আছে, জি স্যার। এখানে বলা আছে 10 পাউন্ড টোটাল, 10 পাউন্ডের বেশি নাই এখানে, ঠিক আছে। সেখানে যেটা হচ্ছে 10 পাউন্ড আপনি নিলেন, তারপর 20 পাউন্ড নিলেন, এই পুরো আইটেম নিয়ে নিলে এটা হচ্ছে আপনার $100 আপনি পাবেন। এখন আপনার দেখেন তো ব্যাগে ফাঁকা আছে কতটুকু, 50 ছিল আপনার ওজন, 50 পাউন্ডের মধ্যে আপনি 30 পাউন্ড ফিল আপ করে ফেলছেন, 20 পাউন্ড রয়েছে, 20 পাউন্ড বাকি আছে। এখন আপনার বাকি যে আইটেম আছে, এখন তো আপনার আইটেম এটা নিতে হলে 1 পাউন্ডের দাম হচ্ছে $4, আপনি তো এটাকে ফ্র্যাকশন করতে পারবেন না, নিলে পুরোটা নিতে হবে, আর পুরোটা নিতে গেলে এর ওজন কত, 30 পাউন্ড। এখন আপনি কি 30 পাউন্ড জায়গা ধরাতে পারবেন আপনার ব্যাগে? না স্যার। না স্যার। দ্যাট মিন্স আপনি যদি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করেন, এই যে গ্রিডির যে সলিউশনের যে ওয়েটা, যদি আপনি এটা ফলো করেন,
তাইলে আপনি এই পর্যায়ে যে আপনার এই জায়গা ব্যাগটা ফাঁকা রেখে আপনাকে চলে আসতে হবে, মানে আপনাকে এইটুকু নিয়ে চলে আসতে হবে, আপনি এটা তো পুরোটা নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি দিন শেষে আপনার 50 পাউন্ডের একটা ব্যাগ ছিল, সেই 50 পাউন্ড ব্যাগের মধ্যে আপনি জাস্ট $160 সমপরিমাণ জিনিস আপনি নিয়ে আসতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। সেটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের সলিউশন করার ওয়ে, এবং এটার ক্ষেত্রে প্রবলেমটা কিরকম হয় সেটাও আপনি দেখলেন যে 160 টোটাল পাবেন। অথচ আমরা যদি এটা করতাম যে এটা হচ্ছে গ্রিডি শেষ, আমরা যদি নর্মালি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি ধরেন এই 30 পাউন্ডের এই পুরো বক্সটা যদি আপনি নিতেন আর এই 20 পাউন্ডে যদি পুরো বক্সটা নিতেন, তাহলে কিন্তু আপনার 50 পাউন্ডের পুরো টিউবটাই ফিল আপ হতো বা পুরো ব্যাগটাই পুরো লোড হতো, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতো $220, মানে $220 সমপরিমাণ মূল্য আপনি নিতে পারতেন। তো আপনি এখানে কিন্তু দেখেন গ্রিডি অ্যাপ্রোচ ফলো করায় আপনার জায়গাও ফাঁকা থাকলো, এদিকে আপনার হচ্ছে আপনি $60 আপনি লস করলেন। ঠিক আছে, তো আমরা এখন ট্রাই করব যে এই জিনিসটা কিভাবে বের করা যায়। 220 পাউন্ড আমি এটাই চাই, মানে আমার অলওয়েজ যেন ম্যাক্সিমাম বেনিফিটটা হয় সেটা করতে চাই, অলওয়েজ আমি অপটিমালিটি চাই। তো অলওয়েজ অপটিমালিটি চাওয়া মানে কি, অলওয়েজ অপটিমালিটি চাওয়া মানে আমরা চলে যাব এখন ডায়নামিকে। তো এর ক্ষেত্রে এখানে এই জিনিসটা বলছে যে গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে আমরা অপটিমাল সলিউশন পাবো না, এটা সবগুলো আইটেমকে সবসময় হোল্ড করতে পারে না, বাট এর মানে এই না যে এটা আমাকে বেস্ট সলিউশন দিবেই না। ক্ষেত্র বিশেষে গ্রিডি অ্যাপ্রোচ আমরা আপনাকে অপটিমাল সলিউশন দিয়ে দিতে পারে। আচ্ছা, আশা করি মানে গ্রিডি অ্যাপ্রোচ খুবই সহজ জিনিস, এটা আপনাকে আরেকটা एग्जांपल দিয়ে বোঝানো লাগবে না, এটা বুঝে গেছেন কিভাবে সলভ করতে হবে। স্যার কয়েন চেঞ্জিং এ তো স্যার সেম আইটেম স্যার অনেকবার নিতে পারতাম স্যার, তো এখানে স্যার সবগুলাই নিতে হবে। কয়েন চেঞ্জিং এর ক্ষেত্রে আপনাকে বলা ছিল আনলিমিটেড কয়েন, আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আইটেমের সাইজ টোটাল কত সাইজ, টোটাল বলা হচ্ছে তার 10 পাউন্ড সাইজ, মানে তার হচ্ছে 10 পাউন্ড, 10 পাউন্ডের বেশি আইটেম নাই, এবং এই 10 পাউন্ডের দাম হচ্ছে $60। এখন আপনি হিসাব করে দেখেন 1 পাউন্ডের দাম কত, তাহলে 1 পাউন্ডের দাম হচ্ছে 6 টাকা, আর 1 পাউন্ডের দাম 6 টাকা, আপনি টোটাল সর্বোচ্চ আপনি 10 পাউন্ড নিতে পারবেন। আইটেমটা ওইটাই, অত পরিমাণ আইটেম নিলে আপনি পুরো 10 পাউন্ড নিতে হবে, মাঝখান থেকে আপনি মানে এটাকে কাটছাট করতে পারবেন। বুঝছি স্যার। সো আপনি কি গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে 01 অ্যাবস্ট্রাক্ট সলভ করার আর কোনো एग्जांपल দেয়া লাগবে নাকি গ্রিডি অ্যাপ্রোচ ক্লিয়ার, আমরা ডায়নামিকে চলে যাব? কারো বুঝতে সমস্যা হয়েছে গ্রিডি কিভাবে সলভ করা যায়? একটা एग्जांपल দিয়ে দেন স্যার। আচ্ছা, যেহেতু আরেকটা एग्जांपल বলতেছেন তাহলে সেই ক্ষেত্রে আমি তাহলে আপনাকে স্টেপগুলো একটু বলি। এখানে স্টেপগুলো হচ্ছে আপনি প্রথমে ইউনিট প্রাইস নেবেন, ফার্স্ট কাজ হচ্ছে আপনি ইউনিট প্রাইস বের করা গ্রিডি এর ক্ষেত্রে, প্রথম স্টেজ, এটাকে 1 লিখে আপনি ইউনিট প্রাইস বের করার পরে 2 নম্বর কাজ হচ্ছে আপনি এখান থেকে ধরেন ডিসেন্ডিং অর্ডারে সাজায় ফেলেন, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। তো ডিসেন্ডিং অর্ডার যদি সাজান তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে যে ইউনিট প্রাইসের দাম বেশি সেটা আগে চলে আসবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি $6, এটা হচ্ছে $5, এটা $4, তখন কিন্তু আমার ওয়েট, কার ওয়েট বেশি সেটা হিসাব না, আমার হিসাব হচ্ছে ডিসেন্ডিং অর্ডার হবে বেসড অন প্রাইস। আপনি প্রাইস অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন, প্রাইস অথবা ভ্যালু একই জিনিস আর কি, ভ্যালু বলতে প্রাইসই বোঝাচ্ছে। আপনি আবার যদি কনফিউজ হয়ে যান যে একবার স্যার ভি বলতেছে আর একবার প্রাইস বলতেছে, একই জিনিস ভ্যালু। স্যার 10টা ভ্যালু আছে এবং $60 নাকি একটা বের করতে হবে প্রথমে? হ্যাঁ, একটা আইটেমের দাম কত সেটা যে ইউনিট প্রাইস, 1 ইউনিটের দাম কত, 10 পাউন্ডের দাম হচ্ছে $60, তাহলে 1 ইউনিটের দাম কত সেটা বের করলেন। এই যে জি স্যার, জি স্যার। এটা বের করার জন্য সূত্র কি, যদি সূত্র আমরা লিখে দিতে চাই সেক্ষেত্রে সেখানে হচ্ছে আপনি প্রাইস ডিভাইডেড বাই হচ্ছে আপনার ওয়েট, ঠিক আছে? এখানে তাহলে ভ্যালু বাদ দিয়ে আপনি বুঝবেন এটা একটা সূত্র। ইউনিট প্রাইস আপনি বের করবেন কিভাবে, আপনার যে প্রাইস দেয়া আছে হচ্ছে $60, এটাকে আপনি ভাগ করবেন ওয়েট দিয়ে, ওয়েট কত 10, তাহলে 10 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ইউনিট প্রাইস, 1 কেজির দাম কত বা 1 পাউন্ডের দাম কত। এটা পাওয়ার পর সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন, দ্যাটস ইট। পরের কাজটা আরো সহজ, এবার হচ্ছে আপনি ভ্যালু পিক করবেন। আর এখানে তো স্যার প্রোডাক্ট স্যার একটা করেই আছে, তাহলে
একবারের বেশি তো স্যার নেওয়া যাবে না। না, একবার বেশি আপনি নিতে পারবেন। একবারই তো ফুল আইটেম নিয়ে নিচ্ছেন, যে পিক ফুল আইটেম সিকোয়েন্সিয়ালি টিল কতক্ষণ পর, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাগ ফিল আপ না হচ্ছে, সেক্ষেত্রে টিল কি লিখবো আমরা, ফর এক্সাম্পল আমি লিখলাম। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য আপনি তিনটা জিনিসকে, আপনি তিনটা কথাকে মনে রাখবেন, তাহলে আপনি গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে 0 আনএক্সেপ্ট করে ফেলতে পারবেন। মানে আপনি ইউনিট প্রাইস বের করলেন, ডিসেন্ডিং অর্ডারে সাজালেন, যেটা সবচেয়ে বেশি দাম ইউনিট প্রাইস অনুযায়ী সেটাকে আপনি আইটেমটা ফুল আইটেম নিবেন, 1 পাউন্ড না, পুরো আইটেম নিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাগটা ফিল আপ না হচ্ছে আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম আইটেম নিলাম, পরের আইটেম নিলাম, পরের আইটেম নেওয়ার পরে দেখলাম যে আমরা তৃতীয় আইটেম নিতেই পারতেছি না, যেহেতু এটা নিলে আমার ব্যাগ ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো তো আমি করতে পারবো না, ব্যাগের বেশি সাইজ নিতে পারবো না, সেখানে যে স্টপ হয়ে যাবে। সেই তিনটা যদি আপনার মনে থাকে, আমরা হচ্ছে একটা সলভ করে দিলে আপনারা অনেকে বলতেছেন আপনাদের জন্য সহজ হবে। তো যদি আমরা সলভ করার ট্রাই করি, সেক্ষেত্রে আমি একটা ফাঁকা স্লাইডে যাই, একটু এখানে থাকুক। ধরেন এখানে আইটেম 1, 1 নাম্বার একটা আইটেম দেয়া আছে, তার মনে করেন যে ওয়েট দেয়া আছে হচ্ছে 5 কেজি, টোটাল হচ্ছে 5 কেজি, আর এই 5 কেজির ভ্যালু হচ্ছে মনে করেন ধরেন 100 টাকা। দেন 2 নম্বর আরেকটা আইটেম দেয়া আছে, 2 নম্বর আইটেমে মনে করেন যে ওয়েট দেয়া আছে হচ্ছে 10 কেজি, এবং এই 10 কেজির দাম মনে করেন দেয়া আছে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এবং 3 নম্বর আরেকটা আইটেম মনে করেন দেয়া আছে, এইটার আইটেম ফর এক্সাম্পল ধরেন দেয়া আছে 8 কেজি, 8 কেজি জিনিসের একটা জিনিস দেয়া আছে, এবং এইটার দাম মনে করেন দেয়া আছে হচ্ছে 50 টাকা। এবং ফাইনালি ধরেন আরেকটা আইটেম, একটা চাইটা আইটেম বাড়ায় দেই, ধরেন এখানে দেয়া আছে হচ্ছে এটা দিলাম 10 কেজির একটা আইটেম, এবং এক্ষেত্রে দাম দেয়া আছে মনে করেন যে 250 টাকা। ঠিক আছে, এরকম 4টা আইটেম আপনাকে দেয়া আছে। এখন আপনি যদি আমরা এই জিনিসগুলো ফলো করি, তাহলে আপনার প্রথম কাজ আপনাকে বলে দিবে, পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলে দিবে যে আপনি টোটাল আপনার যে ব্যাগের সাইজ কত নিতে পারবেন আপনার ব্যাগে। ধরুন আমাদের যে ব্যাগ আছে, সেই ব্যাগে আমরা সর্বোচ্চ, ধরুন আমাদের এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগে আমরা সর্বোচ্চ নিতে পারবো কত কেজি নেওয়া যায়, ধরেন আমরা দিলাম এখানে হচ্ছে আমরা 25 কেজি ধরেন আমরা নিতে পারবো, এর বেশি আমরা নিতে পারবো না। 25 না, এটা ধরেন হচ্ছে আমরা 20 দিয়ে দিই, আপনি 20 কেজি নিতে পারবেন। তো 20 কেজি যদি আপনি জিনিস নেন, এখন আপনার কাজ হচ্ছে আপনি এটাকে ইউনিট প্রাইস বের করবেন। আপনার ব্যাগের সাইজ 20 কেজি, 20 কেজির বেশি আপনি নিতে পারবেন না, এখন আপনি নেন কোন আইটেমগুলো নেবেন। তো প্রথম কাজ ইউনিট প্রাইস বের করা, তাহলে এটা ইউনিট প্রাইস কত হবে, আপনি 100 কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে 1 নাম্বার আইটেমের ইউনিট প্রাইস, 1 নাম্বার আইটেমের ইউনিট প্রাইস কত, 100 ভাগ 5 মানে হচ্ছে 20 টাকা। আমরা কিন্তু এখন বের করতেছি কিভাবে ইউনিট প্রাইস, আমি আগে লিখে দেই আপনাদের, ইউনিট প্রাইস আমরা বের করতেছি। এক্ষেত্রে আপনি 100 ডিভাইডেড 5 দিয়ে করে আমরা পাচ্ছি হচ্ছে 20। তো একটা যদি বুঝেন তাহলে পরেরটা সহজ। এক্ষেত্রে হচ্ছে 150 কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, 1 কেজির দাম পড়বে হচ্ছে 15 টাকা। 25 না 10 কেজি 150 টাকা, ঠিক আছে না? 15 স্যার। 25 হয় না, 3 নম্বর আইটেমের 1 কেজির দাম কত, ঠিক আছে 10 8 দিয়ে ভাগ করলে 6.25 কত টাকা পড়বে, 6.25 648 6.25, তাহলে 1 কেজির দাম হচ্ছে 6.25 টাকা, মানে 1 কেজির দাম। আর 4 নাম্বার যে আইটেম, তার 1 কেজির দাম কত, 25 টাকা। ওকে, এবার আপনার কাজটা হচ্ছে এই 20 কেজির এই যে লোডটা, এই লোডের যে ব্যাগটা, এই ব্যাগটাকে ফিল আপ করবেন, আপনার লাভ হবে ম্যাক্সিমাম। এবার আপনি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজান, তাহলে ডিসেন্ডিং অর্ডারে যদি আপনি সাজান, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি দামি কোনটা, 4 নাম্বার আইটেম। তাহলে আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে প্রথমে আসবে 4 নাম্বার আইটেম, 4 আইটেম,
তাহলে এটা হচ্ছে 25 টাকা। 2 নম্বর সিকোয়েন্সে কে আসবে, কোন আইটেমটা আসবে? দাম দেখেন যে 20 টাকা যেটার দাম, 20 টাকাটা আছে। 1 নাম্বার আইটেম 20 টাকা দাম, ঠিক আছে। 3 নাম্বার সিকোয়েন্সিয়ালি কে আসবে এর থেকে কম দামি? 2 নাম্বার আইটেম, সরি 2 নম্বরটা 2 নাম্বার আইটেম। 2 নাম্বার আইটেমের দাম হচ্ছে 15 টাকা, 15 টাকা। এবং তারপরে আমরা নিতে পারবো 3 নাম্বার আইটেম যেটার দাম হচ্ছে 6.25 টাকা। ওকে, সো আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজালাম। তাহলে সবার আগে গ্রিডি, যেহেতু সে লুবি, সে দেখবে যে কোন ইউনিটের দাম সবচেয়ে বেশি, সেটাকে সে আগে নিবে। তো এক্ষেত্রে আমার ব্যাগের সাইজ হচ্ছে 20 কেজির একটা ব্যাগ। তো আমরা ব্যাগটাকে এখানে, স্যার চুরি করতে গেলে কি স্যার আগে হিসাব করবে এরকম? জি স্যার। সে তো এখানে দেখবে যে আমরা এখন যেটা বুঝতে, সে তো চুরি না, সে তো ডাকাত, সে তো ডাকাতি করতে যাচ্ছে। হিসাব করে করে স্যার চুরি করে। এক্সাম্পলের ক্ষেত্রে বললাম আমি, হ্যাঁ। এখন এখানে আর কি বোঝানো হচ্ছে এটাই যে সে দিন শেষের জন্য তার বেনিফিটটা সে বেশি করতে পারে, ম্যাক্সিমাইজ করতে পারে। এটা সব ক্ষেত্রে আর কি হতে পারে। মনে করেন আপনি একটা, মানে আর যদি সহজ করে বলি, ধরুন আপনি এমন একটা ইয়াতে গেছেন, গুপ্তধনের খোঁজ পাইছেন, আপনি এমন একটা জায়গায় গেছেন সেখানে প্রচুর মানে স্বর্ণ মুদ্রা পড়ে আছে। এখন আপনি কোন মুদ্রাগুলা নিবেন? আপনার ব্যাগে তো জায়গা কম, তখন আপনি দেখবেন যে কোন মুদ্রাটা আগে নিলে বা কোন সোনার বারটা আগে নিলে আপনার লাভ বেশি হবে। মনে করেন ওই সিনারিও এবার হয়েছে। জি স্যার। ধরেন আপনি এখন হচ্ছে মানে গুপ্তধনের খোঁজ পাওয়া গেছে, এবার সেখানে যে আপনি দেখতেছেন যে এমন একটা গুহার মধ্যে স্বর্ণ আর স্বর্ণ, এবং কোন স্বর্ণ আগে নেবেন সেটা আপনি চিন্তা করতেছেন। আচ্ছা, তো এক্ষেত্রে এবার আমরা আসি যে যেহেতু ব্রিটিশের লুবি মানুষ, সে দেখবে যে 4 নাম্বার যে আইটেম, এই একটা আইটেমের দাম বেশি। এখন টোটাল আইটেম আছে কয়টা? এই 4 নাম্বার এই আইটেম টোটাল আছে দেখেন আপনার 10 কেজির আছে। তো এখানে ছিল টোটাল 20 কেজি, এর টোটাল ছিল 20 কেজির একটা বক্স। এই 20 কেজি বক্সের মধ্যে সে অলরেডি এই 25 টাকার আইটেম, 4 নাম্বার আইটেম দ্বারা সে 10 কেজি লোড করে ফেলছে। তো 10 কেজি লোড করে ফেলে, ধরুন অর্ধেক শেষ, এই আইটেম দ্বারা তার অর্ধেক লোড করা হয়ে গেছে। এখন ব্যাগের অর্ধেক ফাঁকা আছে, তাইলে 4 নাম্বার আইটেম আর নাই, যা আছে সব নিয়ে নিছে ব্যাগে। এখন দেখলো এর থেকে দামি কোনটা, এই যে 1 টাকা, সরি 1 নাম্বার যে আইটেম, এটা হচ্ছে 20 টাকা প্রাইস। এখন এই আইটেম আছে টোটাল কত কেজি? 1 নাম্বার আইটেম আছে কিন্তু 5 কেজি, তাই না? তাইলে সে আরো 5 কেজির জায়গা নিল, 1 নাম্বার আইটেম সে নিচ্ছে। 1 নাম্বার আইটেম নিয়ে তার আরো 5 কেজি জায়গা লোড হলো। তার ব্যাগে ফাঁকা আছে কতটুকু এখনো? 5 কেজি। এখনো 5 কেজি ফাঁকা আছে। সিকোয়েন্সিয়ালি 3 নম্বরে আসছে, মানে এটাও যেহেতু সে পুরোপুরি নিয়ে নিছে, এখন আইটেম আছে আর দুইটা, একটা হচ্ছে 15 টাকা আর একটা হচ্ছে 6 টাকার। এখন সে যেহেতু সে লুবি, 15 টাকার আইটেম সে চুজ করছে। এখন 15 টাকার আইটেম যা দেখতেছে 10 কেজি, তার ব্যাগে জায়গা আছে 5 কেজি, সে কি আর 10 কেজি নিতে পারবে? না স্যার। না। তারপরে সে দেখলো যে ঠিক আছে, এটা যদি নিতে পারবো না, এটা দেখি নেওয়া যায় কিনা। এটা তো নিতে পারবে না, 6 টাকা আইটেম, কিন্তু এখানে আছে কত? 8 কেজি আছে, 8 কেজি জায়গা তার নাই। তো দিন শেষে সে হচ্ছে টোটাল 20 কেজি তার ব্যাগে জায়গা থাকলেও সে 15 কেজি বেশি নিতে পারবে না। আর এই 15 কেজি নেয়ার কারণে তার লাভ হলো কত টাকা? এই 1 নাম্বার আইটেম সে নিছিল, আর হচ্ছে সে 4 নাম্বার আইটেম নিছিল। চার্জ একটু পরে চার্জ হয়েছে না। আচ্ছা, সো যেটা হচ্ছে 1 নাম্বার আইটেম আর 4 নাম্বার আইটেম, 1 নাম্বার আইটেম হচ্ছে 100 টাকা সে পাচ্ছে, আর 4 নাম্বার আইটেম নেয় সে 250 টাকা পাচ্ছে। তাহলে টোটাল সে 350 টাকা লাভ পাচ্ছে, মানে এর বেশি সে নিতে পারতেছে না। অথচ মানে এটুকু মানে গ্রিডি অ্যাপ্রোচ শেষ, আপনি এটুকু দেখাবেন। এমন হতে পারে সেখানে নিতেও পারে, অন্যভাবে যদি থাকতো সেটা নিতেও পারতো। তো এটুকু হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের সলিউশন। এটুকু ক্লিয়ার? জি স্যার। তো আপনি যদি বলে গ্রিডি দিয়ে সলভ করেন, আপনি এভাবে সলভ করবেন, ইউনিট প্রাইস বের করবেন, ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন, সেই অনুযায়ী আপনি আপনার যে পরিমাণ লোড দেওয়া ছিল সেই লোডটাকে 1 বাই 1 ফিল আপ করার ট্রাই করবেন। যতক্ষণ পর্যন্ত ফিল আপ করা যায় আপনি ফিল আপ করবেন, যে আইটেম নেবেন পুরোটা নেবেন, নিয়ে যতটুকু পর্যন্ত ফিল আপ করা যায় দিন শেষে আপনি বলবেন যে 15 কেজি আইটেম পুরো নেওয়া গেছে, এবং 15 কেজি নেওয়ার কারণে কত টাকা আসছে? 250 টাকা আসছে, সরি 350 টাকা। এদিকে 250, এদিকে 100, 350 আসছে। এখন আপনার 5 কেজি জায়গা থেকে গেল, এবং আপনার হচ্ছে আরো বেনিফিট করার সুযোগ থাকতো, সেটা নিতে পারেন।
তো গ্রিডি শেষ হওয়ার পর দেখেন এই সেম প্রবলেমটা যদি আমরা অন্যভাবে সলভ করতাম আমরা কিন্তু আরো বেশি টাকা লাভ করতে পারতাম। ধরেন আমরা যদি 2 নাম্বার আইটেম আর হচ্ছে আমরা ধরেন 4 নাম্বার আইটেম, এই দুইটা আইটেম যদি আমরা নিতাম তাহলে কিন্তু আমরা আরো বেশি টাকা পেতাম। এখানে 150, এখানে 250, মোটামুটি আমরা 400 টাকা নিতে পারতাম। তো যেখানে আমরা 350 টাকা পাচ্ছি এই দুইটা আইটেম নেওয়ায়, সেখানে আমরা পুরো 20 কেজি লোড করে কিন্তু আমরা 400 টাকা পর্যন্ত নিতে পারতাম। তো এটাই আর কি হচ্ছে গ্রিডির ক্ষেত্রে আমাদের প্রবলেম। তো এটাকে আমরা এখন ডাইনামিক্যালি সলভ করব। আশা করি গ্রিডিতে কারো কোনো সমস্যা নেই। কারো থাকলে বলতে পারেন, না থাকলে আমরা ডাইনামিকে চলে যাব। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে এটাকে সেই প্রবলেমটাকে সলভ করব হচ্ছে ডাইনামিক দিয়ে। তো ডাইনামিকের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমি টেবিলে চলে যাই। টেবিলে চলে গেলে এই জিনিসগুলো নিজেরা পড়ে বাসায় পড়লেই বুঝবেন যে কি হচ্ছে। এগুলো একটু পড়বেন। আমরা ডিরেক্টলি এখানে জাস্ট একটা প্রশ্ন বলা হচ্ছে, পরীক্ষায় কিরকম প্রশ্ন থাকতে পারে আর কি। যেমন আপনাকে বলা হতে পারে যে 4টা আইটেম n = 4, 4টা আইটেম দেওয়া আছে। w মানে ক্যাপিটাল W মানে কিন্তু আপনার যে ব্যাগের সাইজ, সর্বোচ্চ আপনি কতটুকু নিতে পারবেন। আর আপনাকে এখানে সেট আকারে বলা আছে 1 নাম্বার আইটেম, যেহেতু 4টা আইটেম দেখেন এখানে, এই যে প্রথম আইটেমের ওয়েট হচ্ছে 2, তার ভ্যালু হচ্ছে 12। ধরেন 2 কেজির দাম 12 টাকা, 1 কেজির দাম 10 টাকা। 3 নাম্বার আইটেম 3 কেজির দাম 20 টাকা। 4 নাম্বার আইটেম 2 কেজির দাম 15 টাকা। মানে ধরেন এভাবে ধরেন আপনি চিন্তা করতে পারেন। এই প্রশ্ন দেওয়া থাকতে পারে, আপনাকে সলভ করতে হবে 5 পাউন্ডের একটা ব্যাগ, সেটা ফিল আপ করবেন কিভাবে। সেক্ষেত্রে আমাদের যেহেতু ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা জানি যে 1 বাই 1 3টা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা রিকারেন্স রিলেশন ডেভেলপ করতে হয়। রিকারেন্স রিলেশন মানে হচ্ছে যে একটা সেলের উপর একটা, মানে একটা সাব প্রবলেমের সাথে আরেকটা সাব প্রবলেমের রিলেশনটা কি, যেহেতু এগুলো ডিপেন্ডেন্ট একটা সাব প্রবলেম একটা সাব প্রবলেমের উপর। 2 নম্বর আমাদের কাজ ছিল ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে টেবুলার ফরম্যাটে সেটাকে স্টোর করা। তো সেক্ষেত্রে এখানে একটা টেবিল আমাদের লাগবেই, সো টেবুলার ফরম্যাটে আমরা যেটাকে স্টোর করব। আর 3 নম্বর কাজ ছিল আমরা ব্যাক ট্রেস করব। তো ট্রেস ব্যাকে আমরা পড়ে যাই। আমরা আগে দেখি যে রিকারেন্স রিলেশনটা কি এবং আমাদের টেবুলার ফরম্যাটটা কি। তো টেবুলার ফরম্যাটের ক্ষেত্রে আপনারা যেরকম কয়েন চেঞ্জিং এ করে আসছেন, আরেকটা কি জানি করছিলেন ডাইনামিক এলসিএস, সেখানে আমরা দেখছি একটা রো একটা কলামকে আমরা 0 করে দিতে হয়। এটা মানে হচ্ছে আমাদের আইটেম এই মুহূর্তে নাই, ওইরকম একটা হিসাব মাথায় রেখে। এখানে সেম কাজ, আপনি ধরেন এই সেলে, যে সেলটা এখন মাত্র মার্ক করা হলো, ধরেন এই সেলের ভ্যালু বসাবেন। এই সেলের ভ্যালু বসাতে গেলে আপনার রিকারেন্স রিলেশনটা কি রকম, আপনি চিন্তা করবেন তার উপরের আইটেমের ভ্যালু কত, মানে তার উপরের বক্সের ভ্যালু, এবং এই উপরের বক্স থেকে আপনি এলসিএস এ খেয়াল করবেন, এলসিএস এর সাথে ভুলাবেন না এটা। এলসিএস এ কিন্তু আপনি যে বক্সে ভ্যালু বসাতেন ওই বক্স থেকে আপনি লেফটে যেতেন, আর এটার ক্ষেত্রে আপনি উপরের বক্স নেবেন এবং উপরের বক্স থেকে আপনি লেফটে যাবেন, উপরের সেল থেকে। সো এই দুইটা জায়গা থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আপনি নেবেন। এবং এক্ষেত্রে আপনি প্রতিবার ভ্যালু এড করবেন, প্রাইস এড করবেন। তো আমরা যেমন এলসিএস এর ক্ষেত্রে আমরা 1 এড করতাম, যে এইদিকে বায়ে গেলে আমরা যখন এই পাশে বায়ে যেতাম, এলসিএস এর ক্ষেত্রে খেয়াল করেন, এগুলো আমি কিন্তু বলে দিচ্ছি কারণ এলসিএস এর সাথে এটা অনেকে গুলায় ফেলবেন পরে। আমরা যখন এলসিএস এর দিকে বায়ে যেতাম, বায়ে যাওয়ার পর কিন্তু আমরা তার যে দাম প্রাইস ছিল সেই প্রাইসে আমরা 1 এড করতাম, তাই না? আর এইটার ক্ষেত্রে আপনি উপরের বক্স থেকে আপনি বামে যাবেন এবং বামে যাওয়ার পরে আপনি ভ্যালুটা, এখানকার যে আইটেম, এই আইটেমের প্রাইসটাকে আপনি এড করবেন। এখানে 1 এড হবে না, প্রতিবার হচ্ছে তার দাম, প্রাইস এড হবে। সো আমি যদি এটাকে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমরা একটু পরে চিত্রটা টেবিলে গেলে আমরা আরো ক্লিয়ার হবেন আপনারা। আমরা পরের স্লাইডে যাই, এভাবে 1 বাই 1 আর কি আমরা যাব। তো ধরেন আমাদের এই আইটেমগুলো দেয়া আছে, উপরে দেয়া আছে আইটেম 4টা 1 2 3 4 এবং তার ওয়েট দেয়া আছে 5 পাউন্ড। তাহলে মানে আমরা টোটাল 5 পাউন্ডের বেশি নিতে পারবো না। 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 2 কেজি, তার ভ্যালু হচ্ছে 12 বা 2 পাউন্ড, ওয়েট হচ্ছে 12। 2 নম্বর আইটেমের ওয়েট 1 পাউন্ড, ভ্যালু হচ্ছে 10, এরকম দেয়া আছে। সে অনুযায়ী আপনি র বরাবর আপনি রাখবেন হচ্ছে আইটেম, কলাম বরাবর আপনি রাখবেন হচ্ছে ওয়েট, এই টোটাল ওয়েট। এখানে যেহেতু 5, আপনি 5 পর্যন্ত নেবেন। আইটেম যেহেতু 4টা 1 2 3 4 4টা আইটেম, তাইলে আপনি কলাম র নেবেন 4টা, আর প্রতিবারই একটা রো একটা কলাম এক্সট্রা রাখবেন। এটা কেন, আশা করি আমরা এলসিএস এর ক্ষেত্রে বা কয়েন চেঞ্জের ক্ষেত্রে সেই ব্যাখ্যা দিয়ে আসছি, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না।
সো এবার যদি আপনারা প্রথম রো এবং কলামের জিরো হওয়ার কাহিনী বুঝেন, আমরা আমাদের মূল কাজে যাই। মূল কাজ হচ্ছে এই জায়গাতে ভ্যালু বসবে কিভাবে। আচ্ছা, এই টেবিলটা কি বোঝাচ্ছে সেটা একটু আগে আপনাকে ক্লিয়ার করি। এই পাশটা মানে বোঝাচ্ছে এই মুহূর্তে আপনি এই জায়গায় আছেন। আমি যদি একটু আপনাকে অ্যানোটেশন করে একটা বক্স এঁকে দেখাই, যে এই মুহূর্তে আপনি এই কলাম নিয়ে চিন্তা করেন, অর্থাৎ আপনার কাছে আইটেম আছে জিরো। আপনি এমন একটা গুহায় গেছেন যে গুহাতে কোনো স্বর্ণ মুদ্রা কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। আপনার ব্যাগের সাইজ জিরো, মানে আপনার ব্যাগ মানে নেয়ার মতো কোনো সামর্থ্য নাই। তাইলে আপনার আইটেমও নাই, আপনি নিতেও পারবেন না, জিরো, কিন্তু কোনো আইটেম আপনি নিতে পারবেন না, আইটেমও নাই, আপনার সামর্থ্য নাই। এই জায়গায় যখন আসবেন তখন কিন্তু আপনার আইটেম নেই, মানে আপনি যে গুহায় গেছেন সেই গুহাতে কোনো আইটেম নেই, কিন্তু আপনার সামর্থ্য আছে 1 পাউন্ড নেয়ার। আপনি 1 পাউন্ড পর্যন্ত সম্পদ আপনি ক্যারি করতে পারবেন। এখন আপনার যেহেতু আইটেম নাই, আপনার যতই ক্যারি করার সামর্থ্য থাকুক না কেন, আপনি কি নিতে পারবেন? পারবেন, যেহেতু আইটেমই নাই, নিবেন কি? না স্যার। এইভাবে আপনি প্রতিটা স্টেপ যত আগাচ্ছেন, যেমন আপনার ওজন হচ্ছে 5 কেজি, 5 পাউন্ড নেয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আইটেম নাই, তাই আপনার জিরো। সেই জন্য প্রথম কলামটা জিরো। তার মানে আপনি এদিকে যত আগাবেন তত আপনার সামর্থ্য বাড়তেছে, মানে আপনার ব্যাগের সাইজ বাড়তেছে। আর এই নিচের দিকে যত যাবেন তত আপনার আইটেম বাড়তেছে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে ধরেন আপনি এই জায়গায় চলে আসছেন, এই রো বরাবর। সো এই রো বরাবর যখন আসবেন তখন কিন্তু এই মুহূর্তে আপনার আইটেম আছে একটা। আপনি যে গুহাতে গেছেন সেই গুহাতে একটা আইটেম আছে, মানে একটা স্বর্ণের বার আছে। এখন এইটা অনুযায়ী এবার আপনার হচ্ছে নেয়ার হিসাব। এখন যে আইটেমটা আছে সেটা হচ্ছে আপনার যে ব্যাগের সাইজ হচ্ছে ফর এক্সাম্পল 1 পাউন্ড। এখন যে আইটেমটা পাবেন আপনি, সেই আইটেমের যদি 1 পাউন্ড সাইজ থাকে তাহলে আপনি নেবেন। যদি দেখেন আপনার ব্যাগের সাইজ থেকে সেই আইটেমের সাইজ বেশি, তাহলে আপনি নিতে পারবেন না। মনে করেন যে আপনি আপনার ব্যাগের সাইজ 1 কেজি আর আপনি 20 কেজি বার একটা স্বর্ণের বার পাইছেন, আর আপনি 1 কেজি ব্যাগের মধ্যে কি 20 কেজি বারের স্বর্ণ ঢুকাতে পারবেন? পারবেন না, সিম্পল। তো সেক্ষেত্রে আপনি এখানে উপরে ভ্যালুটা বসায় দিবেন, মানে আপনি আগেও নিতে পারেন না, এখনো নিতে পারবেন না। আর যদি দেখেন যে নিতে পারবেন, সেক্ষেত্রে কিভাবে নিবেন? দুইটা জিনিস আপনি চেক করবেন, উপরের ভ্যালু এবং ওই উপরের ভ্যালু থেকে আপনি ডান পাশে আসবেন, কয় ঘর ডানে আসবে সেটা একটু পরে দেখাচ্ছি, তার সাথে আপনি ভ্যালু অ্যাড করে সেটা বসাবেন। স্যার ডান পাশে না বাম পাশে? সরি, লেফটে, বাম পাশে, বাম দিকে যাবেন। আচ্ছা, সো এভাবে আমরা এই পাশটা বোঝাচ্ছে আপনার ব্যাগের সাইজ আর এই পাশটা বোঝাচ্ছে আপনার আইটেমের সংখ্যা। আশা করি এটুকু ক্লিয়ার। যদি এটুকু ক্লিয়ার হয়, আমরা এই জায়গাতে ভ্যালু বসানোর কাজ শুরু করি। এখন এই সেলের ওয়েট কত? এই সেল মানে হচ্ছে যেখানে এই সেলের ইন্ডেক্স কত? এই সেল মানে কিন্তু 1 1। পি মানে বুঝাচ্ছি এই পুরো টেবিলটা 2D এর, যেহেতু ধরেন আমরা 2D এর, এটা হচ্ছে 1 1 আমরা বুঝাচ্ছি যে 1 নম্বর সেল, 1 নম্বর রো, 1 নম্বর কলাম। তাহলে পি এর 1 1 এ আমরা কি কি ভ্যালু পাচ্ছি? আমি যদি ওকে, উপর থেকে আমরা পাচ্ছি, দেখেন এখানে উপর থেকে পাচ্ছি 0 একটা ভ্যালু, এই যে সূত্রটা এখানে দেয়া আছে, উপর থেকে আমরা পাচ্ছি 0, দ্যাট মিন্স হচ্ছে এইটা। আর এটা মানে হচ্ছে আপনি i-1 উপরের রোতে গেলেন, w-wi মানে আপনার ওয়েট, এই সেলের যে ওয়েট, এই সেলের ওয়েট হচ্ছে আপনার 1 নাম্বার আইটেম, 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 2। তাইলে আপনি টোটাল আইটেম থেকে আপনি 2 ঘর পিছনে যাবেন। তাহলে আপনার এই সেল থেকে আপনি 2 ঘর যান, তাহলে 1 নাম্বার 2 নাম্বার আপনি এই সেলে আসবেন, ঠিক আছে? আর এই সেলে যদি আসেন, একটা মিনিট আমি এটা একটু পজ দেই। ওকে, সো আমরা যেটা করতেছিলাম যে এই জায়গাতে এই সেলের ভ্যালু বসাবো। আপনার কাজ হচ্ছে আপনি যে আইটেম, এটা হচ্ছে 1 নাম্বার আইটেম, আপনি যে আইটেম নিয়ে কাজ করতেছেন সেই আইটেমের আপনি ওয়েটটা মাথায় রাখবেন, যে ওয়েট এখানে দেয়া আছে 2, তার ভ্যালু দেয়া আছে 12। আচ্ছা, 2 এবং 12 হচ্ছে, আপনি খালি শুধু মাথায় রাখেন। এবার আপনি যে সেলে ভ্যালু বসাবেন তার উপরের সেলের ভ্যালু দেয়া আছে 0, তাহলে উপরের সেলের ভ্যালু যদি আমরা এখানে একটা নোট দিয়ে লিখি, এখানে এক পাশে আমরা পাচ্ছি 0, ঠিক আছে? দেন আপনি এই সেলের উপর থেকে আপনার তার ওয়েট যত, ঠিক তত ঘর বামে যাবেন। এখন ওয়েট দেয়া আছে 2, তাহলে এই সেল থেকে আপনি 2 ঘর বামে যাবেন। এখন 1 2
2 ঘর যদি বামে যান তাহলে আপনি নেগেটিভ একটা মানে বক্সের বাইরে চলে যান। আর যখন আপনি বক্সের বাইরে চলে যাবেন দ্যাট মিন্স সেখানে আপনার একটা কি বলা যায় যে ওইটা আপনার ক্যালকুলেশনের অংশে আসবেই না, একটা গার্বেজ ভ্যালু আসবে। তো দ্যাট মিন্স যদি কোনো নেগেটিভ ভ্যালু, আপনি ইন্ডেক্সের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু কখনো হয় না। তো যখন আপনি ইন্ডেক্সের ক্ষেত্রে কোনো নেগেটিভ ভ্যালু পাবেন সেক্ষেত্রে আপনি আর ওই ভ্যালুটাকে অ্যাড করা মানে প্রাইসটাকে অ্যাড করার কাজটা করবেন না, সেখানে জাস্ট হচ্ছে আপনার জিরো বসবে। মানে নেগেটিভ ভ্যালু আসা মানে তার মান হচ্ছে জিরো। সো আমরা এদিক থেকে জিরো পাচ্ছি। খেয়াল করেন আমরা এই বক্সের 2 ঘর বামে যাওয়ার চেষ্টা করছি। কেন 2 ঘর বামে যাব? কারণ এটা তো 1 নাম্বার আইটেমের বক্স। 1 নাম্বার আইটেমের বক্স হচ্ছে, বক্সের ওয়েট হচ্ছে 2। তো 2 ঘর বামে গেলে এটা হচ্ছে তার উপরের বক্স 1 2, 2 নম্বর ঘর বামে গেলে সেটা বক্সের বাইরে চলে যায়। আর বাইরে চলে যাওয়া মানে আমরা সেখানে আসলে কোনো কাজ করতে পারবো না। দ্যাট মিন্স সেটার মান হচ্ছে জিরো, মানে এটা নিতেই পারবো না। অর্থাৎ আমরা উপর থেকেও পাচ্ছি জিরো এবং যদি বামে যাই লেফটে যাই সেক্ষেত্রেও পাচ্ছি জিরো। আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস এনশিওর করা। সো ম্যাক্সিমাম প্রাইস কি দুইটাই যেহেতু জিরো, তাহলে কম্পেয়ার করে আমরা পাচ্ছি এখানে আমরা দিন শেষে জিরো পাবো। এটা আপনাদের অনেকের কাছে এখনো ক্লিয়ার হয় নাই, আমি বুঝতে পারছি। একটু ওয়েট করেন, আমরা পরের সেল যদি যখন বুঝবো তখন দেখবেন আপনি এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা পরের সেলে আসি। পরের সেলের ক্ষেত্রে এই যে পরের সেলটা, এই সেলের ক্ষেত্রে আপনি দেখেন এই জায়গায় এইখানে আপনি উপরের ভ্যালু কত? জিরো। তাহলে উপর থেকে আমরা পাচ্ছি হচ্ছে জিরো। আমি এটাকে একটু সরায় লিখি। উপর থেকে আপনি পাচ্ছেন জিরো। কমা দেওয়ার পরে আপনি এই বক্সের উপরের বক্স থেকে তার ওয়েট কত, এটা আইটেম কিন্তু 1 নাম্বার আইটেম, 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 2। তাহলে উপরের বক্স থেকে আপনি 2 ঘর বামে যাবেন। তাহলে এটা হচ্ছে উপরের বক্স 1 2, 2 ঘর বামে আমরা পাচ্ছি কত? জিরো। এই জিরোর সাথে আপনি এড করবেন কত? দেখেন ভিআই। এই জিরোর সাথে আপনি এড করবেন এই আইটেমের ভ্যালুটা বা প্রাইসটা। এই আইটেমের প্রাইস কত? 12। তাইলে আগে ছিল জিরো, মানে এই বক্সের 2 ঘর বামে ছিল জিরো। এই জিরোর সাথে আপনি 12 যদি অ্যাড করেন তাহলে আমরা পাবো হচ্ছে 12। 0 + 12 মানে হচ্ছে 12 পাচ্ছি। এবার আমরা উপর থেকে পাচ্ছি জিরো, আর এই উপরের কর্নারের এই জায়গা থেকে আমরা পাচ্ছি হচ্ছে 12। 0 এবং 12 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা আমরা বসাবো। তাহলে 0 এবং 12 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12, আর 12টা পাইছি আমরা কর্নারের ঘর থেকে। তো সেক্ষেত্রে আমরা সেই ঘরটাকে মার্ক করব, সেখান থেকে আমরা ভ্যালুটাকে পিক করব। এই কাজটাই আমরা এই স্লাইডে এইখানে করছি। ম্যাক্সিমাম 12 + 0, এই যে উপরে কর্নারের বক্স 2 ঘর বামে এসে 0 পাইছি, তার সাথে এই আইটেমের ওয়েট ভ্যালু হচ্ছে 12। 0 + 12 মানে হচ্ছে এই লাইনটা, আর ঠিক উপরের বক্সে দেয়া আছে 0। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12, আমরা 12 বসালাম। আশা করি অনেকের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তারপরে যাদের ক্লিয়ার হয় না তাদের জন্য আমি আরেকটা সলভ করি। পরের সেল, এই সেলের কথা আমরা চিন্তা করি। এখন এই সেলে আপনি দেখেন, আমরা ধরেন এই সেলে কাজ করব। এই সেলের উপরের সেলে দেয়া আছে কত? 0। ওকে ফাইন, উপরের সেলে আমরা 0 পাচ্ছি। এবার উপরের সেল থেকে আপনি কয় ঘর বামে যাবেন? এটা কয় নাম্বার আইটেম? 1 নাম্বার আইটেমের রো। 2 ঘর। তাহলে 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 2। তাহলে উপরের বক্স থেকে 2 ঘর বামে যাবেন। তাহলে এই জায়গা থেকে আপনি 1 2, 2 ঘর বামে গেলে আপনি পাচ্ছেন 0। এই আইটেমের প্রাইস কত? 12। তাহলে এই 0-র সাথে আপনি 12 এড করবেন, তাহলে 12 + 0 আপনি আবারও পাচ্ছেন 12। তাহলে উপর থেকে পাচ্ছেন 0, আর উপরের মানে কর্নার থেকে আপনি পাচ্ছেন 12। তাহলে দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে? 12। দ্যাট মিন্স আপনি এই জায়গাতেও আপনি বসাবেন হচ্ছে 12। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এখনো কেউ আছেন জিনিসটা বুঝেন নাই? স্যার ঘুম লেগে গেছিল স্যার, একটু বুঝান স্যার। গুলায় গেছে অনেকের। আচ্ছা, তো যারা বুঝছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমার বুঝতে সহজ হবে যে কারা কারা এখনো বুঝার বাকি আছে। যে যখনই দেখবেন আপনি বুঝে গেছেন আপনি হ্যান্ড রেজ করে রাখবেন, তাহলে আমি বুঝবো যে এই মানুষগুলা অলরেডি ক্লিয়ার। তাহলে যারা হ্যান্ড রেজ করে নাই তাদেরকে আমি তখন বোঝানোর ট্রাই করব। ওকে, সো 2 জন অলরেডি বুঝে গেছেন, দ্যাটস গুড। আচ্ছা, এক্ষেত্রে এবার আমরা যদি 3 নাম্বার এই সেলের কাজটা করি, এই সেলের ক্ষেত্রে আপনি আমাকে একটু উপমা একটু হেল্প করেন। আপনি বলেন যে এই সেলে আমরা কি বসাবো, যেহেতু আপনি বুঝে গেছেন একটু বলেন। জি স্যার। স্যার এখানে উপরে আছে 0, একটা মান পাইলাম 0। এখন 1 নাম্বার আইটেমের ওয়েট হলো 2। তাহলে আমরা 2 ঘর লেফটে যাব।
যাওয়ার পর 0 পাবো, 0-র সাথে এটার ভ্যালু এড করব, ভ্যালু হলো 12, তাহলে 12 বড়, 12 নিব। দ্যাটস গুড। কি স্যার 12 স্যার যোগ করব মানে ইয়েস, আপনি যখন কর্নারের দিক মানে লেফটে যখন যাবেন, লেফটের দিকে যাওয়ার মানেই হচ্ছে আপনি ওই লেফটের যে ভ্যালুটা পাবেন তার সাথে ওই আইটেমের প্রাইসটাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যেমন আমরা এখানে যেটা করলাম এই সেলের ক্ষেত্রে আপনার এই সেলের উপরের ভ্যালু হচ্ছে 0 এবং তার থেকে কয় গড় বামে যাব, এই যে ওয়েট 2 থাকায় 2 গড় বামে, তাহলে এখান থেকে আমরা 2 গড় বামে যেয়ে পাচ্ছি 0, তাহলে একটা 0 পাচ্ছি উপর থেকে আর একটা 0 পাচ্ছি বামের থেকে, আর বামে যে 0টা তার সাথে আমরা এড করব এই ওইটার ওয়েটের ভ্যালুটা, ভ্যালু পাচ্ছি আমি 12, তাহলে 0 + 12 মানে হচ্ছে 12, তাহলে কর্নার থেকে পাচ্ছি 12, উপর থেকে পাচ্ছি 0, দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 12 ম্যাক্সিমাম, তাহলে আমরা এখানে 12 বসাবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস টাইম মনে হয় প্রায় শেষের দিকে, উচ্চাস যেটা বলছেন, ওকে 10 মিনিট 12 মিনিটস এর মধ্যে শেষ করে দিব আমরা ক্লাস একটার আগে। তো সেক্ষেত্রে শাহিনুরও ক্লিয়ার হয়ে গেছেন, আরেকজনের সংখ্যা বাড়ছে, দ্যাট মিনস এখন 3 জন ক্লিয়ার। এবার আমরা যদি 5 নাম্বার আইটেমের ক্ষেত্রে বোঝার ট্রাই করি, আফজাল যদি আপনি আমাকে বলেন যে এই আইটেমটা আসলে আপনি কিভাবে বুঝছেন, এখানে আমরা কি ভ্যালু বসাবো? যারা বুঝে নাই তারা একটু বোঝার ট্রাই করেন, আপনাদের জন্য কিন্তু আমরা বারবার বোঝাচ্ছি। স্যার প্রথমে উপর থেকে স্যার 0 নিব। ওকে, উপর থেকে 0 নিলাম। যখন স্যার আমরা 2 আছে, ওয়েট আছে 2 স্যার, তখন আমরা 2 গড় পিছনে যাব, পাবো স্যার 0, 0-এর সাথে আর ভ্যালু দেওয়া আছে 12, 12টা এড করে দেব। আচ্ছা, উপর থেকে পাচ্ছি আমরা 0, 0 লিখলাম, আর ওয়েট যেহেতু 2 দেয়া, তাহলে আমরা উপর থেকে 2 গড় বামে যাব, 2 গড় বামে যেয়ে পাচ্ছি 0, এই 0-এর সাথে আমরা এড করব কতকে? 12। এই আইটেমের ভ্যালু, এই আইটেমের ভ্যালু দেয়া আছে 12, তাহলে 0 + 12 মানে আমরা মানে উপরের কর্নার থেকে পাচ্ছি 12 আর ঠিক উপর থেকে পাচ্ছি 0, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12, সো আমরা এখানে বসাবো হচ্ছে 12। সো আফজাল যেটা বলছেন দ্যাটস গুড, অর্থাৎ আপনি ক্লিয়ার হয়ে গেছেন। স্যার মানে এখানে কি সবগুলোই 0 থাকবে, মানে রোয়ার কলামের যে ভ্যালুগুলো উপরে দেওয়া ওইটা কি সবসময় 0ই? আমার এখানে যেখান থেকে শেয়ার করতেছি সেটা রেসপন্স করতেছে না, কিবোর্ড ডিসকানেক্ট হয়ে গেছে এখান থেকে। ওকে, তো আমরা এখানে পাচ্ছিলাম উপর থেকে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটা হচ্ছে 0 এবং তার বামে থেকে যে 0-এর সাথে আমরা 12 এড করে আমরা পাচ্ছিলাম হচ্ছে 12, তো দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12, সো আমরা এখানে 12 বসাইছিলাম। এখন এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমি 4 জন ক্লিয়ার হয়েছেন, বাকিরা এখনো ক্লিয়ার হন নাই, 5 জন ক্লিয়ার হয়েছেন। আচ্ছা স্যার আগে একজনে কোয়েশ্চন করছিলেন স্যার, এই যে 0 0 দিয়েছিলেন তো এই মুখায় একজন, ওটা তো বুঝছেন না তাই। আচ্ছা, কে কে প্রশ্ন করছিলেন? স্যার আমি করছিলাম স্যার। হ্যাঁ বলেন, প্রশ্নটা আবার একটু বলেন দেখি। জি, এখানে রোয়ার কলামের দিকে সবসময় কি 0 থাকবে, আর ওই রোয়ার কলামে ওই যে যেটা 0 গুলো দিলেন সব, আচ্ছা এটা হ্যাঁ, কেন? এটা কেন ব্যাখ্যা আমরা একটু আগে দিছিলাম, এর আগের ক্লাসগুলোতে দিছি, তারপর আবারও রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি কোনো ব্যাখ্যা বুঝতে না চান সেক্ষেত্রে আপনার জন্য সহজ হচ্ছে আপনি টেবিলটা ড্র করার পরে এই পাশে রাখবেন হচ্ছে মানে ওয়েট, 5 হলে 5, 10 হলে 10, টোটাল ওয়েট কত সেই পরিমাণ আপনি কলাম নেবেন, আর আইটেম কটা সেই পরিমাণ আপনি রো নেবেন, এবং প্রতিবারই একটা রো একটা কলাম বেশি নেবেন, যেটা হচ্ছে 0 রাখার জন্য। এবং এই যেমন 5টা ছিল, যে 1 থেকে 5 একটা কলাম আপনি বেশি নিছেন 0 রাখার জন্য। আইটেম আপনার 4টা, আপনি 4টা রো নিছেন, একটা 0 রো বেশি নিছেন, এবং যতগুলা রো এবং কলাম থাকবে সবগুলাকে আপনি 0 করে দিবেন, মানে উইথাউট ব্যাখ্যা। আর যদি আপনি ব্যাখ্যা বুঝতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সহজ করে বলবো যে এই পাশটা বুঝায় আপনার আইটেমের ওয়েট, আপনার ব্যাগের সাইজ কত। তো আপনি যখন এই জায়গায় আছেন তার মানে আপনার ব্যাগের সাইজ হচ্ছে 1, আর এই পাশটা বুঝে আপনার আইটেম। এখন আপনার আইটেম হচ্ছে 0, মানে আপনার কোনো আইটেম নাই। এখন আপনার ব্যাগের সাইজ 1 কেজি হোক আর 5 কেজি হোক, দিন শেষে কিন্তু আপনি কিছু নিতে পারবেন না, আপনার 0ই থাকলো। সেই জন্য আপনার এই পাশে যতই আগান না কেন, আপনার ব্যাগের সাইজ যতই বাড়তেছে তত আপনার 0 থেকে যাচ্ছে, কারণ আপনার কোনো আইটেম নাই। আবার এ পাশে যখন আগাচ্ছেন, এই পাশে আবার ঠিক উল্টো কেসটা বলতে কি, এখানে আপনার ব্যাগের সাইজ বলা হচ্ছে 0, আপনার
আইটেমের মান যতই বাড়ুক না কেন, যেহেতু আপনার ব্যাগের সাইজ 0, আপনার আইটেম বাড়লেও আপনি কিছু নিতে পারতেছেন না। দ্যাট মিন্স আপনার এদিকে গেলেও আপনার 0 হচ্ছে। সো এটা হচ্ছে ব্যাখ্যা। আর আপনি যদি ব্যাখ্যা না মানে বুঝছি স্যার। কমপ্লেক্স মনে হয় আপনি সবগুলো 0 র কলাম 0 করে দিবেন প্রথমেই। ঠিক আছে, তাইলে আপনি ক্লিয়ার? ওকে ফাইন। এবার যদি ক্লিয়ার হন তাহলে যারা ক্লিয়ার আছেন তাদের মধ্য থেকে আমি একজনকে প্রশ্ন করি। ইনাস, তাসলিমা হোসেন ইনাস, আপনি একটু বলেন যে আমরা এই সেলে ভ্যালু বসাবো, কিভাবে বসাবো, কত বসাবো? স্যার এখানে উপর থেকে পাবো 0 আর 2 নাম্বার আইটেমের ওয়েট আছে 1, তার মানে আমরা এক গড় বাম দিকে যাব, বাম দিকে 0 আছে তখন এটার ভ্যালু এড করে দিব মানে 10, তখন স্যার 0 আর 10 এর মধ্যে 10 বড়, কর্নার থেকে 10 নিব। দ্যাটস গুড, আমরা কর্নার থেকে 10 নিব। ফাইন, মিলে গেছে। যে দেখেন কর্নার থেকে 221 নামক সেল, এই সেলে আমরা উপরের বাম থেকে উপরের কয় ঘর এখন বামে যাব, ওয়েট হচ্ছে 1, এখন আইটেম কিন্তু 2 এ চলে আসছে, তো 2 নম্বর আইটেমের ওয়েট হচ্ছে 1, তাইলে আমরা উপর থেকে এক ঘর বামে যাব, এক ঘর বামে গেলে আমরা পাচ্ছি 0, 0 এর সাথে এই আইটেমের ভ্যালু হচ্ছে 10, 0 + 10 মানে হচ্ছে 0 + 10 মানে হচ্ছে 10, আর ঠিক উপরের বক্সে দেয়া আছে 0, তাহলে 10 এবং 0 এর মধ্যে 10 হচ্ছে ম্যাক্স, আমরা ম্যাক্সিমাম বসাইলাম, যেহেতু কর্নার থেকে নিছি আমরা কর্নারের দিকে চিহ্ন দিয়ে দিলাম। সো তাসলিমানাস আশা করি পুরো ক্লিয়ার, আপনি আগে ছিলেন, এখনো 4 জন বুঝেন নাই, ফারিয়া তানজিন, সুমাইয়া জান্নাত, উচ্ছ্বাস এবং আব্দুল ওয়াহিদ। আচ্ছা, সো ইসমাম কাবির মাহদি, আপনি কেবল হ্যান্ড রেজ করলেন, তার মানে আপনি বুঝে গেছেন। তো আপনি আমাকে বলেন এই সেলের ভ্যালু আমরা কত বসাবো? ইসমাম কাবির মাহদি, সরি আমার মিউট করেছিল। হ্যাঁ আপনি বলেন এই সেলের ভ্যালু আমরা কত বসাবো, যেহেতু আপনি হ্যান্ড রেজ করেছেন মানে আপনি বুঝে গেছেন, সো এটা বলেন কত বসাবো? 2, এখানে 2 যা আছে, তো 2 এর উপরের ভ্যালু হলো, উপর 2 এর মানে ওয়েট হলো 1, তাহলে 1 ঘর পিছনে যাব, পিছনে গেলে এখানে পাবো 0, ইয়েস, 0 এর সাথে আমরা ভ্যালুটা যোগ করব, ভ্যালু হলো 10, তাহলে ম্যাক্সিমাম হলো 10। আচ্ছা, তাহলে আমরা এখানে 10 বসাবো। স্যার 12 হবে তো এখানে। আচ্ছা, না মানে ইসমাম কাবির মাহদি আর একটু বলুন, সরি আপনি বলেন আপনাকে এখানে ইসমাম কাবির মাহদি আপনাকে এখানে 10 বসাবো। ম্যাক্সিমাম তো আপনি চেক করবেন, আপনি ম্যাক্সিমাম কার সাথে, আপনি যে একটা ভ্যালু পাইলেন, একটা ভ্যালু কই থেকে পাইলেন? এই বক্সের এক ঘর বামে যাবেন কর্নারের দিকে, তাহলে এই যে এখান থেকে এক ঘর এইদিকে আসলেন, আসে পেলেন 0, 0 এর সাথে আপনি 10 এড করলেন, এটা হচ্ছে একটা ভ্যালু 10 পেলেন। আরেকটা ভ্যালু কই থেকে পাবো? উপর থেকে। সরি স্যার, ভিআই এর একটা অপশন বাকি ছিল এখানে, আরেকটা আমি আপনাকে সহজ করে দিই, আরেকটা হচ্ছে উপরের বক্সের ভ্যালু, এই বক্সের উপরের বক্সে কত দেয়া আছে? 12, আপনি কর্নার থেকে পাচ্ছেন 10 আর উপরের বক্স থেকে পাচ্ছেন 12, তাহলে 10 এবং 12 এর মধ্যে কোনটা ম্যাক্স? 12 ম্যাক্সিমাম হবে। তাহলে আপনি উপর থেকে নেবেন নাকি কর্নার থেকে নেবেন? উপর থেকে। উপর থেকে নেবেন, দ্যাটস গুড। তাহলে আমরা 12 বসাইছি, উপর থেকে নিছি। আপনি কি এখন ক্লিয়ার হইছেন ইসমাম কাবির মাহদি? তো আপনি যদি এটা ক্লিয়ার হন তাহলে আমাকে পরের সেলে হেল্প করেন, এই সেলেরটা বলেন। যে এখানে সেম, এখানে মানে সেমই হবে স্যার, মানে এখানে 10 আর 12 এর ঠিক, জি সরি স্যার, এখানে 12 আর 12 এর মধ্যেই তো, তাহলে ম্যাক্স 12ই হবে। না না, কেমনে 12 কেমনে হলো? আপনি চিন্তা করেন এটা আইটেম নাম্বার কত নাম্বার আইটেমের বক্সে? 2 নাম্বার, 2 নাম্বার এখানে ভ্যালু আর এখানে 0 ছিল, তো 10 হবে একটা। না 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 না, ইসমাম একটু বুঝার ট্রাই করেন, দেখেন এই বক্সের যেটা 2 নাম্বার আইটেম, 2 নাম্বার আইটেমের ওয়েট কত? 1। জি, 1 পিছনে যাব, এই যে উপর থেকে 1 পিছনে গেলে কত পান? 12। জি, তার ভ্যালু কত? 10। তাহলে 12 + 10 কত? সরি, হ্যাঁ 22। আর উপরে আছে কত? 12। তাইলে কর্নারে 22 বড় নাকি উপরে 12 বড়? 22। তাহলে আপনি কর্নার থেকে 22 নেবেন। জি স্যার। মিলছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি আমাকে পরে আবার একবার হেল্প করবেন, সেক্ষেত্রে এখন অনেকে বুঝছে না। বলেন উচ্ছ্বাস। আমি শুরুর দিকে একটা জায়গা মিস করছি, যে WI এগুলো আমরা অ্যালগরিদমে পড়ে যাব, মানে এই জিনিসটা একটু পরে বোঝাচ্ছি আপনাকে। কনসেপ্ট বুঝতেছেন কিনা, ভ্যালু কিভাবে বসতেছে? না স্যার, অস্পষ্ট। আচ্ছা,
থাকেন ভারত কোনো নাই আপনি। আচ্ছা, তো সেক্ষেত্রে ফারিয়া তানজিন আপনি বলেন এই বক্সের ভ্যালুটা আমাকে ক্লিয়ার করেন। স্যার উপরেরটা দিকে আমরা যাব টু ফোর্থ প্লেসে 12 আসবে। সো সিন্স বেসে এখানে 1, সো আমরা থার্ড বক্সে যাব। 12 এর সাথে 10 অ্যাড করে 22 আসবে। তো 22 আর 10 আর 12 টা কম্পেয়ার করলে 22 টা বড় আসে, 22 আমরা প্লেস করব। তো যেটা হচ্ছে যে যারা বুঝেন নাই এখনো তিনজন ক্লিয়ার না, আব্দুল ওয়াহিদ, উচ্ছ্বাস এবং সুমাইয়া জান্নাত। তো আপনার জন্য আবার বলতেছি যে এই বক্সে যে আমরা ভ্যালু বসাবো, যখন এই 5 নাম্বার বক্সের কথা আমি বলতেছি, এই বক্সে ভ্যালু বসানোর সময় আপনি আগে দেখবেন এটা কোন রো এর ভ্যালু। রো হচ্ছে এদিকে 2 নাম্বার রো, দ্যাট মিন্স আইটেম নাম্বার 2। তাহলে আপনি 2 নাম্বার আইটেমের ওয়েট দেখেন কত। 2 নাম্বার আইটেমের ওয়েট দেয়া আছে 1, এটা প্রশ্নে দেয়া থাকবে আপনার। তো 2 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 1, এই আইটেমের ভ্যালু হচ্ছে 10। এবার আপনি এই বক্সের যেহেতু ওয়েট 1, আপনি এক গড় বামে যাবেন উপর থেকে। তাহলে এই যে উপরের এক গড় বামে আসলে আপনি কত পাবেন? 12। এই 12 এর সাথে এই আইটেমের ভ্যালু এড করবেন। তাহলে ভ্যালু কত? 10। তাহলে উপরের কর্নার থেকে আপনি মানে উপরে এক গড় বামে থেকে পাইছেন 12 আর তার ভ্যালু 10, দুইটাকে যোগ করেন, যোগ করলে আপনি পাবেন 22। দ্যাট মিন্স আপনি কর্নারে যাওয়ায় পেলেন 22 এবং এই বক্সের ঠিক উপরের ভ্যালু, যেটা উপরের ভ্যালু দেওয়া আছে 12। তাহলে আপনি কর্নার থেকে পাচ্ছেন 22, উপর থেকে পাচ্ছেন 12। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আপনি নেবেন। তাহলে 22 ম্যাক্সিমাম, সো কর্নারে 22টা আমরা পিক করলাম। উচ্ছ্বাস কি এবার বুঝতে পারছেন? স্যার তার মানে আমরা কর্নারের ভ্যালুটা আর তার নিচের ভ্যালুটা প্রথমে অ্যাড করব, আর তারপর তার উপরের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। কর্নার ভ্যালু আর নিচের ভ্যালু, কর্নার বলতে বোঝাচ্ছি আমরা ওয়েটের মান যত হবে ততগর উপরের রো থেকে পিছনে যাব, লেফটে যাব, যাওয়ার পর যে ভ্যালু পাবো তার সাথে ওই আইটেমের ওয়েট, ওই আইটেমের ভ্যালু যেটা সেটা যোগ করব। এই জায়গাটা সেটা আচ্ছা, এটা বুঝেন নাই। ওকে, আমরা এই 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 ইয়াতে আসি, রোতে আসি। এবার খেয়াল করেন আইটেম নাম্বার 3, 3 নাম্বার আইটেম। আপনি এই বক্সের কথা যদি আমরা চিন্তা করি, এই বক্সের আচ্ছা এখানে আমি এখন কাকে জানি প্রশ্ন করি না, শাহিন আপনি বলেন এই বক্সের গল্পটা বলেন। স্যার কোনটার স্যার? এই যে আমার কার্সর দেখতে পাচ্ছেন না? আচ্ছা স্যার, উপরের ভ্যালু আছে স্যার 10। আচ্ছা, আর তারপর আমার 3 নম্বর ইন্ডেক্সের ওয়াইট হচ্ছে 3। আমি 3 ঘর পিছনে যাব। ওকে, আর যেহেতু 3 ঘর পিছনে যাওয়া আমার টেবিলের বাইরে চলে যাবে, হ্যাঁ যার কারণে এখানে স্যার 10 এড হবে না স্যার। এর না হয় মানে কি 20 এড হবে না, না হয় স্যার 10ই বসবে। মানে তাহলে আপনি কর্নার থেকে কি পাচ্ছেন? উপর থেকে পিছন দিকে যে আপনি কি পাচ্ছেন? যখন আপনি বক্সের বাইরে চলে যাবেন দ্যাট মিন্স আপনি 0। জি। সো আমরা উপরের কর্নার থেকে মানে এই পাশ থেকে আমরা 0 পাচ্ছি, যেহেতু আমরা বক্সের বাইরে 3 গড় পিছনে যাওয়ার কথা আমাদের, যেহেতু ওয়েট মাইনাস পাবো। তো মাইনাস মানে আমরা ভ্যালুরে 0 বসায় দিব। মাইনাস পাবো মানে আমরা 0 বসাবো আর কি। মাইনাস বলতে কি ইনডেক্স পাবো মাইনাস আর কি। তো মাইনাস যেহেতু নাই, যেহেতু বক্সের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা ভ্যালু সেট না করে আমরা ডিরেক্টলি বলবো 0। অর্থাৎ উপরের কর্নার থেকে পাচ্ছি 0 আর উপর থেকে পাচ্ছি 10। আর 10 আর 0 এর মধ্যে বড় কে? 10 স্যার। 10, সেক্ষেত্রে আমরা 10 বসাবো। ঠিক আছে, আচ্ছা। তো সেম এজ এটার ক্ষেত্রেও আপনি দেখেন যে আমরা যদি এখানে 3 গড় পিছনে যেতে চাবো, মানে উপরের গড় থেকে 3 গড়, ওয়েট যেহেতু 3, তাহলে এটা হচ্ছে উপরের বক্স 1 2 3, 3 বক্স মানে কিন্তু 3 গড় পিছনে যাওয়া মানে কিন্তু বক্সের বাইরে চলে যাওয়া। বক্সের বাইরে যাওয়া মানে আপনি আর ওই কোনো কিছু এড করবেন না, মানে 0। বক্সের বাইরে চলে গেছেন মানে আপনি 0। তাহলে উপর থেকে পাইছেন মানে কর্নার থেকে পাইছেন 0 আর উপরের ভ্যালু দেয়া আছে 12। তাহলে 12 আর 0 বড়কে 12, আমরা উপর থেকে 12 স্যার। জি স্যার। এবার এইটার ক্ষেত্রে যারা বুঝে নাই, তারা এখনো 3 জন ক্লিয়ার না, তারা একটু ভালো করে দেখেন। এইটার ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন হচ্ছে এই যে আইটেম, এই আইটেমের ওয়েট কত, এটা প্রশ্নে দেয়া থাকবে। ওয়েট দেয়া আছে 3। আপনি উপরের গড় থেকে 3 গড় বামে যাবেন, তাহলে উপরের বক্স থেকে 1 2 3, 3 গড় বামে যে আপনি পাইছেন 0, এই 0-র সাথে আপনি অ্যাড করবেন এই আইটেমের ভ্যালু কত? 20। তাহলে 0 + 20, আপনি কর্নার থেকে 20 পাইছেন।
আর এই বক্সের ঠিক উপরে দেয়া আছে 22, তাহলে আপনি কর্নার থেকে পাইছেন 20 আর উপরে দেয়া আছে 22, দুইটার মধ্যে বড়কে 22, দ্যাট মিন্স আপনি 22 বসাবেন। সুমাইয়া জান্নাত আপনি হ্যান্ড রেজ করেন, আপনি টেক্সট করছেন যে আপনি বুঝতে পারছেন। ওকে, যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আমাকে এই সেলে হেল্প করেন। উচ্চাসও বুঝে গেছেন, আর মানে একজন বাকি আছেন যিনি বুঝেন নাই। সুমাইয়া জান্নাত আপনি আমাকে এটা একটু বুঝাই দেন, আমি একটু মিউট করি, আপনি আমাকে একটু বুঝান। স্যার উপর থেকে স্যার 22 নেব, তারপর স্যার উপরে যে ওয়েট আছে যে লেফটে গিয়ে 3 ঘর লেফটে যাওয়ার পর 10 পাবো আমরা। স্যার 10 এর সাথে 20 যোগ করব, যোগ করার পর 30 পাবো। আর যেহেতু 22 থেকে 30 ম্যাক্সিমাম বড়, সেহেতু এখানে 30 বসবে। দ্যাটস গুড, তার মানে হচ্ছে সুমাইয়া জান্নাত পুরো ক্লিয়ার। উচ্চাস আপনি এটা একটু আমাকে ব্যাখ্যা করে দেন। স্যার এখানে উপরে আছে 22, এটা হবে একটা ইয়ে, আর উপরে এটার ওয়েট যেহেতু 3, তাহলে 3 ঘর আগে গিয়ে পাবো আমরা 12, আর এটার ভ্যালু হচ্ছে 20, তাহলে 32 আমাদের টোটাল যোগ করলে 32 আর 22 এর মধ্যে 32 যেহেতু ম্যাক্সিমাম, তাহলে আমরা 32টা নেব। দ্যাটস গুড, সবাই বুঝে গেছেন। শুধু আব্দুল ওয়াহিদ আপনি আমাকে জাস্ট বলেন তো এই কর্নারের গড়ে কত বসবে? আব্দুল ওয়াহিদ নাই। আচ্ছা, যারা আছেন আশা করি সবাই বুঝে গেছেন। আমি আর এটা ড্র না করে জাস্ট ভ্যালুগুলো দেখাই দিই। আশা করি এটা কাউকে ব্যাখ্যা করা লাগবে না, যেহেতু সবাই হ্যান্ড রেজ করছেন, সবাই বুঝে গেছেন। সো আমাদের মোটামুটি টেবিল ড্র করা শেষ। আমরা এই টেবিলটা পাইছি দিন শেষে। সো এই টেবিল থেকে আমরা এখন থার্ড কাজ হচ্ছে আমরা ট্রেস ব্যাক করা। সো ট্রেস ব্যাক কিভাবে করব? ট্রেস ব্যাক সবগুলাতে একই নিয়ম, আপনি ভ্যালুটা কই থেকে আসছে সেটা আপনি খুঁজে বের করবেন। সো আমরা এই ভ্যালুটা আসছে, এটা আসছে হচ্ছে এই যে এই বক্স থেকে, দেখেন রেড মার্ক করে দেওয়া হয়েছে এই বক্স থেকে। আর আপনি যখন কর্নারের দিকে যাবেন দ্যাট মিন্স ওই আইটেমটা আপনি পিক করবেন। যেমন এই আইটেমটা আমরা 4 নম্বর আইটেম, এটা আমরা কর্নারের থেকে পাইছি। কর্নার থেকে পাওয়া মানে আইটেম আপনি নেবেন, ঠিক আছে? সো আমরা 4 নম্বর আইটেম আমরা নিলাম। তারপরে দেখি এই 22 আসছে কই থেকে? উপর থেকে। উপর থেকে আসলে আমরা কোনো কিছু নিব না, যেটা আমরা আগের গুলো তো দেখে আসছি। এই 22 বা এই 22 আসছে কই থেকে? কর্নার থেকে। কর্নার থেকে আসছে মানে 2 নম্বর আইটেম আমরা নিব, আইটেম 2 নিলাম, এটা আসছে কর্নার থেকে। এবার 12 এ আসলাম, এই 12 এটাও আসছে কর্নার থেকে। আমরা জানি কর্নার থেকে আসলেই আমরা সেটা পিক করব। তাহলে কোন আইটেম পিক করব? 1 নম্বর আইটেম। তাহলে 1 নম্বর আইটেম আমরা পিক করলাম, আসলাম, পেয়ে গেলাম 0। 0 পাওয়া মানে কি? আমাদের ট্রেস ব্যাক ডান। দ্যাট মিন্স আমরা আইটেম 1 2 4 এই তিনটা আইটেম যদি আমরা নেই, তাহলে আমাদের যে ওয়েট ছিল 5 পাউন্ড, সেই 5 পাউন্ড ওয়েটের জিনিসটাকে আমরা কমপ্লিট করতে পারবো। সো এটা আরেকটা एग्जांपल। সেই ক্ষেত্রে আমাদের আইটেম আমরা যদি হিসাব করি, দেখেন আপনি 1 নম্বর 2 নম্বর 4 নম্বর আইটেম, তাই না? 1 2 4। আমরা যদি একটু আগের ইয়াতে দেখি, এই যে 1 2 4 এই তিনটা আইটেমের আপনি যোগ করেন। 1 নম্বর আইটেমের ওয়েট 2, 2 নম্বর আইটেমের ওয়েট 1 আর 4 নম্বর আইটেমের ওয়েট 2, তিনটাকে যোগ করেন, আপনার টোটাল 5 ওয়েট হবে। টোটাল 5 ওয়েট হলে আপনার প্রাইস কত হচ্ছে, কত ভ্যালু আপনি নিতে পারতেছেন? 12 10 আর 15, অর্থাৎ আপনি প্রায় কত হলো? 30 37 37 পর্যন্ত, যেটা আমরা আমাদের টেবিলে দেখতে পাইছি। এই যে টেবিল দেখে আমরা বুঝে গেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম বেনিফিট হবে $37, এবং এক্ষেত্রে আমরা আইটেম পিক করব 1 2 এবং 4। ক্লিয়ার সবাই? ট্রেস ব্যাকও ডান। যদি ট্রেস ব্যাকও ডান হয়, এই সেম প্রবলেম যারা বুঝেন নাই, আরেকটা एग्जांपल এখানে দেয়া আছে। এখানে অ্যালগরিদম বলা আছে। অ্যালগরিদম নিয়ে আমরা যেহেতু বলছি আজকে কোনো অ্যালগরিদম নিয়ে আলাপ করব না, আমরা অনেকদিন আলাপ করবো, আজকে জাস্ট থিওরি পার্টটুকু বুঝবো। এখানে আরেকটা एग्जांपल দেয়া আছে, যেখানে হচ্ছে এভাবে আরো কিছু ভ্যালু দেয়া আছে, সেটাও সলভ করে দেয়া আছে। প্রসেস একই, নিয়ম একই, চিত্রটা একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করা হয়েছে। আপনারা এটা একটু বুঝার ট্রাই করবেন, আশা করি এটাও বুঝবেন। এই যে প্রথম রো কলাম সব 0 করে দিছি। এখানে মানে অ্যালগরিদমটাকে কি ভেঙে ভেঙে বুঝিয়ে সেই অনুযায়ী কোড লেখা হয়েছে আর কি, সিমুলেশনটা করা হয়েছে। সো এটা দেখলে আশা করি বুঝবেন যে কিভাবে ভ্যালুটা পিক করতেছি আমরা। কন্ডিশনাল উপরে লেখা,
সেই কন্ডিশনের আলোকে আমরা ভ্যালু বসাচ্ছি, আগের যে কন্ডিশন সেম কন্ডিশনই, এখানে নতুন কোনো কন্ডিশন দেওয়া হয় নাই। সো আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আমি যে ভ্যালুগুলো বসাচ্ছি, এই যে উপরে চার্ট দেয়া, এগুলো হচ্ছে ওয়েট আর এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এগুলো হচ্ছে ভ্যালু আর এগুলো হচ্ছে ওয়েট, আর এগুলো 1 2 3 4 মানে বোঝাচ্ছে আইটেম। এখানে এস মানে বোঝাচ্ছে আমরা আগেরটাতে যেখানে যেটা ডাব্লিউ দিয়ে বুঝাইছি, এটা এখানে এস দ্বারা বোঝাচ্ছে একই কথা। মানে এস জাস্ট ভেরিয়েবলের নাম চেঞ্জ করছে, সমস্যা নেই, আপনি এখানে ডাব্লিউ লিখেন, কোনো প্রবলেম নাই। সো এভাবে 1 বাই 1, আশা করি এটা আপনার স্লাইড আমি একটু আজকে দিয়ে দিলে নিজেরা এটা দেখলেই বুঝবেন। দেখেন কোনো কিছু বুঝে স্লাইডটা দিয়ে দিবেন স্যার আজকে। স্লাইডটা দিয়ে দিব। কোন সেলের ভ্যালু বুঝেন নাই, এই সেলের ভ্যালু এটা হলো কেন, এরকম কোনো কিছু থাকলে বলতে পারেন। এই 7 কই থেকে আসছে বুঝি নাই। যে নিচের দিকে চিহ্নটা স্যার, যে নিচে এরো চিহ্নটা স্যার নিচের দিকে যাচ্ছে, আর আপনি স্যার আগে করার সময় দেখলাম উপরে। ওই চিহ্নটা উপরের দিকে আলটিমেটলি, মানে ট্রেস ব্যাক করার সময় উপর থেকে আসছে বোঝাবে আর কি। মানে এটা হচ্ছে আমরা এই চিত্র অনুযায়ী মানে আপনাকে আরো একটু ইজি করে বোঝানোর জন্য আর কি। আগের ব্যাখ্যাটা মনে হয় কেউ বুঝে নাই, আগের ওই এক্সপ্লেনেশন কারো কাছে বোধগম্য হচ্ছে না, তখন তাদেরকে একটু ভেঙে ভেঙে 1 বাই 1 এটাকে আরো একদম গত্র করে বোঝানো আর কি। সো চিহ্ন আসলে এটা উপরের দিকে হবে, উপরেরটা বোঝাচ্ছে। ট্রেস ব্যাকের ক্ষেত্রে দেখবেন চিহ্ন উপরের দিকে হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি আপনাকে। মানে আমরা দিচ্ছি সেই টেবিলটা পাই, টেবিলটা এরকম। তো পরীক্ষা যদি আপনার প্রশ্ন আসে আপনাকে দিয়ে টেবিলটা ড্র করতে হবে। টেবিল ড্র করার পরে আপনি যেটা করবেন, গোল দাগ দিয়ে দিবেন। এই যে দেখেন উপরের দিকে চিহ্ন, আপনি এখানে দেখছেন না নিচের দিকে, আফজাল যেটা বললেন, এই যেটা কিন্তু এখন উপরের দিকে হয়ে গেছে এখানে ঈশা, দেখছেন? সেটা হচ্ছে একটু রাফ মানে ইয়া করে বোঝানো আর কি, আরো ভেঙে বোঝানো আগেরটার থেকে। সো আপনি জাস্ট গোল দাগ দিবেন উপর থেকে নিচে, তার মানে এই আইটেমগুলো আমরা পিক করি নাই। এই যে ট্রেস ব্যাক, এই যে এটা যেহেতু এগুলা স্যার উল্লেখ করে দেওয়া নাই, এই যে উপরে এরকম থাকবে, এই যে উপরে উল্লেখ করা স্যার এরকম এগুলা স্যার নামগুলো আগে তো স্যার নাম দেওয়া ছিল, এইটা ভ্যালু, এটা ওয়েট। আচ্ছা, এটা কি স্যার এরকম দেওয়া থাকবে? আগেরটাতে দেওয়া ছিল, আমি দেখাই। এই যে আগেরটাতে নাম দেওয়া ছিল না, আগেরটাতে যেটা ছিল সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আগেরটাতে যে আইটেম ওয়েট ভ্যালু আপনাকে টেবিল রেডি করে দিয়েছে, মানে আপনাকে খাওয়াইয়া দিয়েছে আগেরটায়, ঠিক আছে? আর এখনটায় আপনার খাবারটা আপনাকে এরকম দিবে কিনা স্যার? আপনাকে টেবিল করে দিতে পারে, আপনাকে এভাবে সেট আকারে যে এইভাবে দিতে পারে, মানে এই জাস্ট এইভাবে দিয়ে দিবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে টেবিল লিখেন, সমস্যা তো নাই। এস না দিয়ে আপনাকে ডাব্লিউ দিতে পারে, ডাব্লিউ না দিয়ে আপনাকে এক্স ওয়াই জেড কোন একটা এটা ভেরিয়েবলের নাম, আপনাকে বুঝতে হবে এই ভেরিয়েবল দ্বারা কি বোঝায়। ম্যাক্সিমাম সাইজ বোঝাচ্ছে, আপনি সেটা বুঝবেন। এন মানে বোঝাচ্ছে আপনার নাম্বার অফ এলিমেন্টস, আপনি সেটা বুঝবেন। দেন হচ্ছে আপনি আপনার মতো করে আনসার মিলান। আপনি এটা এই আইটেম অনুযায়ী আপনি টেবিল বানায় ফেলেন। যে আইটেম মানে হচ্ছে 1 2 3 4 চারটা আইটেম। এক নম্বর আইটেমের ওয়েট হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 3। ওয়েট 2 নম্বর আইটেমের ওয়েট হচ্ছে 3, ভ্যালু হচ্ছে 4। আপনি এভাবে সাজাতে পারেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনি টেবিল নিজের মতো করে বানান। এখন উপরে টেবিল বানান এরকম না করে। বুঝতে পারছি আফজাল? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, সো এটা করার পরে ট্রেস ব্যাক এখানে দেখেন ট্রেস ব্যাক কি জিনিস, আগের মতোই যে এটা কর্নার থেকে আসছে, যেন আমরা 2 নম্বর আইটেমটা আমরা নিচ্ছি, যেহেতু এটা এই ভ্যালুটা কর্নার থেকে আসছে, এবং এই ভ্যালুটা যেহেতু কর্নার থেকে আসছে, তার মানে আমরা 1 নম্বর আইটেম নিচ্ছি, অর্থাৎ 1 আর 2 এই দুইটা আইটেম আমরা নিব এই প্রবলেমের ক্ষেত্রে। সো দিন শেষে এটা হচ্ছে আমাদের ট্রেস ব্যাক করার ওয়ে। আপনি পরীক্ষার খাতা যেটা করবেন আর কি, যে পরীক্ষাতে আপনার আগেরটার মতো এরকম ইয়া করতে পারবেন না, সেখানে আপনি এভাবে গোল দাগ দিয়ে দিতে পারবেন যে কোন দিকে আসছে। স্যার মিট পরে স্যার আপনি একটা ক্লাস নেবেন, আমরা ডিপিটা বালাটিকে একটু কোডটা করাইয়া দেওয়া যায়। শিওর অবশ্যই। যেহেতু এখানে আমাদের ক্লাস অনেকগুলো লেট ক্লাস মিস হয়ে গেছে, আমাদের টপিক শেষ করে ফেললাম আজকে, থিওরির সবগুলা টপিক শেষ। জি স্যার। লেবের বাকি ছিল আমাদের কয়েন চেঞ্জ, হাফম্যান কোডিং আর এটা, এই তো? জি স্যার। আগেরগুলো তো সলভ, আগেরগুলো সলভ আছে স্যার। আচ্ছা, এইগুলো আমরা পরে মিডের পরে ইনশাআল্লাহ সলভ করে দেব, ঠিক আছে? সো এই জিনিসগুলো এখানে এই যে অ্যালগরিদম, একটু আগে যে অ্যালগরিদমটাই এখানে অ্যালগরিদম আবার নতুন করে লিখে দিয়েছে, আর কিছু না, এটা আরো বাঁচতেছে না আমাদের, না সমস্যা নাই, যাও। সো এই ছিল, আশা করি আর কোনো কিছু নাই। আপনাদের সিলেবাস কমপ্লিট মিডের, সো এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবেন। আমরা কালকে হচ্ছে আমরা রিভিউ ক্লাস করব ওভারঅল পুরো সিলেবাসের উপরে, এবং একটা টিউটোরিয়াল দিবেন। তো দেখা হবে আগামী কালকে 2টা 10-এ, তাই তো? টিউটোরিয়াল কিভাবে থাকবে স্যার বলছিলেন? কারণ ক্লাস